আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেওয়ানারা, আল্লাহ পাক রব্বুল আলামিন মুহররম মাসের 10 তারিখে আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন, লৌহ কুরসি বানিয়েছেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বর্তমান যে বৃষ্টি বর্ষণ হতে আমরা দেখছি, এই বৃষ্টিটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথমে এই পৃথিবীর জমিনেতে মুহররম মাসের 10 তারিখে আল্লাহ পাক এই জমিনের উপরে বৃষ্টি বর্ষণ করেছিলেন। জোরে বলবেন সুবহানাল্লাহ। সর্বপ্রথমে বৃষ্টি বর্ষণ আল্লাহ পাক মুহররম মাসের 10 তারিখে সর্বপ্রথম বৃষ্টি জমিনকে ছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাইরা, আজকে আমি যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব, অবশ্যই ইমাম হাসান হুজুর, ইমাম হুসাইন হুজুর সম্পর্কে আলোচনা আমরা শুনবো। কিন্তু প্রথমেই আমি আপনাদেরকে একটা কথা বলছি, কারণ আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত, আপনার ফিতরা, আপনার দান খায়রাত, আপনার ভালোবাসা, আপনার মহব্বত, সব কিছুর সঙ্গে কিন্তু এই দিলের একটা সম্পর্ক আছে না না? এটা কথা বলবেন বাবাজি। বুখারী শরীফের হাদিস, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালুকা সালুকাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কালব। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, মানব শরীরের মধ্যে এমন একটা গোশতের টুকরা আছে, আমার দয়ার নবী রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে। ও আমার সাহাবারা, মানুষের শরীরের মধ্যে এমন একটা গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরাটা যদি পবিত্র হয়ে যায়, মানুষের পুরো শরীরটা পবিত্র হয়ে যায়। আর এই গোশতের টুকরাটা যদি অপবিত্র হয়ে যায়, মানুষের পুরো শরীরটা অপবিত্র হয়ে যায়। ও যুবকেরা, তাই চিন্তা করেন, আজকে আপনার কলিজার মধ্যে যে গোশতের টুকরাটা আছে, ওই গোশতের টুকরাটা ভালো করতে হবে, ওই গোশতের টুকরাটা পবিত্র করতে হবে, ভালো মানসিকতা তৈরি করতে হবে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে হাজার হাজার সাহাবাদের মাঝখানে আমার দয়ার নবী কাঁদতে কাঁদতে সাহাবাদেরকে বলল, আমার সাহাবারা, না না না, আমি রাসূলুল্লাহ আমার উম্মতকে বড় মহব্বত করি, আমার উম্মতকে বড় ভালোবাসি, আমার উম্মতকে বড় প্যার করি। ও যুবকেরা, আল্লাহর রাসূলের সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি এমন করে ঝরঝর করে কেন কাঁদেন? ও যুবকেরা, ওই সময় বিশ্ব নবী রাসূলুল্লাহ বললেন, ও আমার সাহাবারা, না 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 না, আমি রাসূলুল্লাহ এই জন্য কাঁদি, কাল কিয়ামতের মাটিতে, কাল হাসরের মাটিতে আমার প্রত্যেক উম্মত উম্মতি, সে নারী হোক আর পুরুষ হোক, সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাজির হতে হবে, আল্লাহর সম্মুখে হাজিরা দিতে হবে, তার ক্রিয়া কার্যকলাপগুলোকে আল্লাহর দরবারে প্রত্যেকটা বিষয়ে তাকে হিসাব দিতে হবে। আমি রাসূলুল্লাহ কাল কিয়ামতের কথা চিন্তা করে কাঁদি, কিন্তু আমার সাহাবারে কাল কিয়ামতের মাটিতে আমি রাসূলুল্লাহ সাফাত চেয়ে বেশি পাবে, যে কিনা আমি রাসূলুল্লাহর উপরে বেশি বেশি করে দরুদ পড়বে। জোরে বলবেন না? এটা চিৎকার দিয়ে বলা যাবে সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আজকে আপনারা উপস্থিত হয়েছে যুবক, অনেকে বাড়ি বসে আছে, ছোকরা ছেলে জলসা দিচ্ছে, বড় জলসায় এসে ভিড় জমাবো আর ছোট জলসায় যাব কেন? আমি বলছি বাবা, আজকের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দৃষ্টিটা এই গ্রামের দিকে রেখে দিয়েছেন। আল্লাহ কোরআনে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। জোরে বলে বলে আজকে এতগুলো মানুষ আমরা এখানে বসে আছি, আমাদের সাথে কি আছে? আমাদের সাথে কি আছে? আল্লাহ আছে। জোরে বলবেন।
আমরা গুনাহগার, আমরা খাতাকার, আমরা সিয়াকার, আমরা বদকার। রাতের অন্ধকারে, প্রকাশ্যে অপ্রকাশ্যে, জাহিরিতে বাতিনিতে কত ছোট বড় সগীরা কবিরা গুনাহে লিপ্ত হয়েছে। আপনার মালুম নেই, আপনার মনে নেই আপনি কত গুনাহ করে এসে বসেছেন। গুনাহ করে করে পিছনের গুনার কথা আমরা ভুলে গেছি, কিন্তু আল্লাহর কাছে সব কিছু ধরা আছে, ক্যামেরা সব ধরা আছে আমার ভাইরা। তাই আজকে আমরা এই যে মুহররম উপলক্ষ করে যে জলসাটা দিয়েছি, এই জলসাটা দিলে আমাদের ফায়দা কি আছে, উপকার কি আছে? এই জলসাতে আমরা বসবো কেন, কিসের জন্য বসবো? আমি বলছি ভাই, বিশ্বাস করেন, আমার আপনার নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়তের ত্যাগ, তাদের কষ্ট, তাদের মেহনত, আজকে আমরা ঘুরে ঘুরে আনন্দসই গ্রামে গ্রামে ঘুরে বেড়াই, আনন্দ করি, মজ মস্তিতে লিপ্ত থাকি। কিন্তু যুবক, যে রাসূলুল্লাহর জন্য তুমি জমিন পেয়েছো, এই জমিন আমার রাসূলুল্লাহর গোলামতি করে। এই যুবক, আজকে আমার রাসূলুল্লাহর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন লৌহ কলম সব কিছু আল্লাহ সৃষ্টি করেছে। ও যুবক, তুমি শোনো, আজকে যে শস্য শ্যামল, যে কৃষি কার্য আমরা সব দেখতে পাচ্ছি, সব কিছু সৃষ্টি করেছে আল্লাহ পাক আমার রাসূলুল্লাহর জন্য, রাসূলুল্লাহর ওসিলায়। জোরে বলে, আসমান রাসূলুল্লাহর গোলামতি করে, জমিন রাসূলুল্লাহর গোলামতি করে, গাছ রাসূলুল্লাহর গোলামতি করে, মাটিটা রাসূলুল্লাহর গোলামতি করে। আমি আপনি মুসলমান, যে রাসূলুল্লাহর জন্য দ্বীন পেলাম, যে রাসূলুল্লাহর জন্য ঈমান পেলাম, যে বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পিতা মাতা পেলাম, সন্তান পেলাম, আজকে সেই রাসূলকে ভুলে দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার লালসায় পড়ে আজকে রাসূলুল্লাহ থেকে আমার প্রাণ নবী মুস্তাফা জানে রহমান আজ থেকে ১৫০০ বছর আগে মক্কা থেকে ৩.৫ কিলোমিটার দূর এই যুবক, যে পাহাড়টার নাম হলো হেরা গুহা পাহাড়, ওই হেরা গুহা পাহাড়ে আমার রাসূলুল্লাহ একদিন নয়, দুদিন নয়, একেবারে ২৩ বছর ধরে যে পাহাড়টা উঠতে সময় লাগে ২ ঘন্টা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নয়, দুদিন নয়, ২৩ বছর ধরে উঠেছেন আর নেমেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমার বাড়ি থেকে ১০০ মিটার, ২০০ মিটার, ৩০০ মিটার দূরে মসজিদ, তুমি বলো হুজুর আমার পা ব্যথা, ওই জন্য মসজিদে যাই না, বাড়ি নামাজ আদায় করি। বাবাজি বুঝতে হবে, বুঝে ইমাম হুসাইন হুজুর কত কষ্ট করেছে, ইমাম হাসান হুজুর কত কষ্ট, মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান কত কষ্ট করেছেন। বিশ্ব নবী রাসূলুল্লাহ আমাদের জন্য মার খেয়েছেন, নিজের দন্ত মোবারকটা শহীদ করে দিয়েছেন। এ যুবক, আমার রাসূলুল্লাহর গায়ে থেকে রক্তগুলো প্রবাহিত হয়েছে, কিন্তু আমার ভাইরা, যে রক্ত জমিনে টাচ করবে এমত অবস্থায় আল্লাহ পাক বলছে, জিবরাইল আমার রাসূলুল্লাহর রক্ত মোবারক যদি জমিনের উপরে টাচ করে, আমি আল্লাহ কিন্তু ছেড়ে কথা বলবো না। ও যুবক, ভালো করে বোঝার চেষ্টা করো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে টানার মধ্যে রাসূলুল্লাহর রক্তটাকে ফেললেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো আমি আপনি আমরা রাসূলুল্লাহকে কতটা মহব্বত করেছি, কতটা ভালোবেসেছি। নামাজের পাটিতে বসে বসে আমরা নিজেদের জিনিস চাইছি, নিজেদের জন্য যাই। আল্লাহ অর্থ দাও, আল্লাহ সম্পদ দাও, আল্লাহ বিজনেস বাড়াও, আল্লাহ আমার বডিটাকে একটু বড় করে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ব্যবসাটাকে বড় করে দাও, আল্লাহ আমার সুন্দর একটা রূপসী স্ত্রী দাও, আল্লাহ আমাকে দোকান দাও, আল্লাহ আমাকে এই দাও, নানান রকম শুধু আল্লাহর কাছে আমরা চাইছি। আর আমার রাসূল মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জানের বাড়িতে ১০ দিন, ২০ দিন, ৩০ দিন ধরে খাওয়া হয় না। যে ইমাম হুসাইন কারবালা প্রান্তরে শহীদ হয়েছে, যুবক ভালো করে বোঝার চেষ্টা করো, তার তরতাজা যুবক সন্তানগুলো তার সামনে শহীদ হয়েছে, তারপরেও তিনি নিজের জন্য আল্লাহর কাছে চাইনি, যা চেয়েছে আল্লাহর রাসূলের উম্মতের জন্য চেয়েছে। জোরে বলে, রাসূল যা চেয়েছেন রাসূল উম্মতের জন্য চেয়েছে। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? কথা বলে, রাসূল যা কিছু চেয়েছেন কাদের জন্য? ইমাম হাসান হুসাইনের জন্য চেয়েছে। এই
কথা বলে এই আমার রাসূল জবান দিয়ে যে কথা বলে আসমানের উপরে আল্লাহ পাক সাথে সাথে সেই কথাটাকে কবুল করে দেয়। আমার দয়ার নবী জবান দিয়ে যে কথা বলে আল্লাহ আসমানে কথাটা কবুল করে দেয়। জোরে বলুন, এই জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাইরা আজকে আমরা এখান থেকে কি নিয়ে যাব? আমরা এখানে বসেছি কেন? আমার যুবকগুলো কেন এত কষ্ট করছে? কেন তারা প্রত্যেক বাড়িতে বাড়িতে চাঁদা কালেকশন করছে? কেন তারা লোকের কাছে গিয়ে হাত পাচ্ছে? কিসের জন্য? তারা পেট ভরাবে বলে চাইছে। আমার ভাইরা দুঃখ নেবেন না। আল্লাহ বলছেন, বান্দা তুমি যাই মন্তব্য করো, যা কথা বলো, আমি আল্লাহ সব জানি। কারণ আমি আল্লাহ বলছি, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা তোমাদের ঘাড়ের শিরা উপশিরা থেকে অতি নিকটবর্তী আমি আল্লাহ তোমাদের সাথে থাকি। জোরে বলে কাকে কি বলছে বাবাজি? কাকে কি বলছেন? হিসাব করে কথা বলতে হবে। রাসূলুল্লাহর উম্মত হয়েছেন, আপনি কি নিয়ে অহংকার করছেন? আমরা কি নিয়ে অহংকার করছি? আমাদের হাত দিয়েছে কে ভাই? হাত আমাদের পিতামাতা দিয়েছে? হাত কোন পীর সাহেব দিয়েছে? এই কথা বলেন বাবাজি। হাত দেনেওয়ালার মালিক কে? আল্লাহ। চোখ দেনেওয়ালার মালিক কে? পা দেনেওয়ালার মালিক কে? জবান দেনেওয়ালার মালিক কে? জিহ্বা দেনেওয়ালার মালিক কে? তাই যদি আল্লাহ হয়, আল্লাহ বলছে, বান্দা তোমার প্রত্যেকটা বডিতে যে পার্টস গুলো আছে আমি আল্লাহ কিন্তু তোমাদেরকে ধার দিয়েছি। ধার আল্লাহ ধার দিয়েছে। ছিলাম আমরা, আমাদের কোনো অস্তিত্ব ছিল না যুবক। মায়ের পেটে কোনো অস্তিত্ব ছিল না। রূহের জগতে আল্লাহ আমাদেরকে বলেছিল, আমি কি তোমাদের রব নই? তখন আমরা সকলে এক এককে বলেছিলাম, কলু পালা আল্লাহ, অবশ্যই আপনি আমাদের। ওখানে স্বীকার করলে আর দুনিয়ায় সুন্দর টাকা পয়সা অর্থ সম্পদ নারী পেয়ে সব ভুলে গেলে হিসাব তুমি দেবে না? আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেবানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে সাহাবাদেরকে নিয়ে যখন আমার রাসূলুল্লাহ বসে আলাপ আলোচনা করছে, আমার দয়ার নবী এত কান্না কাঁদে। আল্লাহর রাসূল সাহাবাদেরকে জিজ্ঞাসা করে, ও আমার সাহাবারা, তোমরা কি জানো এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে? আল্লাহর রাসূল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত আবু বকর জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি এমন করে ঝরঝর করে কাঁদবেন না, আপনার কান্না আমরা সাহাবারা সহ্য করতে পারি না। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ তার উম্মতকে কত মহব্বত করে, তার উম্মতকে কত ভালোবাসে। আল্লাহর রাসূল সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা, না না না, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে কাল কিয়ামতের কথা একটু বলে দেব না, কাল কিয়ামতের মাটির কথা কি বলে দেব না। ও যুবকেরা, ওই সময় দয়ার নবী সাহাবারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি বলেন কাল কিয়ামতের মাটির কথা কি এমন বলবেন? ওই সময় দয়ার নবী বলেছিলেন, ও আমার সাহাবারা, না না না, কাল কিয়ামতের মাটিতে তোমরা যখন আল্লাহর দরবারে হাজির হবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মত উম্মতিকে 5টা কোশ্চেন করবে, 5টা সওয়াল করবে। আর এই 5টা সওয়ালের জবাব যতক্ষণ পর্যন্ত আমার উম্মত উম্মতিরা না দিতে পারবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের মিজানের পাল্লার সামনে থেকে, আল্লাহর দরবার থেকে এক কদম পা তারা তুলতে পারবে না। এক কদম পা তারা তুলতে পারবে। কে বলছে? রাসূল বলছে। এর জন্য কিছু চান, রাসূল সব সময় চেয়েছে যে আমি এমন এমন কিছু আমল বলবো, এমন এমন কিছু ফর্মুলা বলে দেব, যে ফর্মুলাগুলো অবলম্বন সুন্দর করে আমার রাসূল বলছে, সেই কথাগুলো যদি আমার কোন উম্মত উম্মতি মেনে চলে, তাহলে তারা কোথায় যাবে? দয়ার জান্নাতে পৌঁছে যাবে। জোরে বলে জোরে বলা যাবে। এখন আমরা যারা এখানে বসে আছি ভাই, এখন আমরা কি নিয়ে নেব আর কি কাজ করব আর কোনটা আমাদের সাথে কি যাবে, এটা কিন্তু আমাদের বোঝা আছে না? না কিছু বলছেন ভাই? এটা দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা
আল্লাহুম্মা সাল্লি আলা दिल का उजाला नामे मोहम्मद आंखों का तारा नामे मोहम्मद दिल का उजाला नामे मोहम्मद आंखों का तारा नामे मोहम्मद जन्नत के बातों पे अर्शे मुला पर आदम ने देखा था नामे मोहम्मद दिल का उजाला नामे मोहम्मद आंखों का तारा नामे मोहम्मद पूछेगा रब तू हिलाया क्या क्या मैं तो कहूँगा नामे मोहम्मद पूछेगा रब तू हिलाया क्या क्या मैं तो कहूँगा नामे मोहम्मद दिल का उजाला नामे मोहम्मद आंखों का तारा नामे मोहम्मद अल्लाहुम्मा सल्ली अला আমার ভাইরা আমার বাবাজিরা যে কথা আমি আপনাদেরকে বলছিলাম আজকে আমরা যারা গোপনে গোপনে গুনাহ করছি বাজে কাজে লিপ্ত হচ্ছি আল্লাহর রাসূল মসজিদে নববী শরীফে সাহাবাদেরকে কি শোনালেন যে কাল কিয়ামতের মাঠে আল্লাহর হাতে যখন তারাজ্জু থাকবে আল্লাহর হাতে যখন পাল্লা থাকবে কি পাল্লা থাকবে বলেন তো এই জোরে বলে কি পাল্লা থাকবে মিজানের পাল্লা থাকবে এই মিজানের পাল্লাতে আমার আল্লাহ পাক আমাদের আমলনামা ততক্ষণ পর্যন্ত তুলবেন না পাঁচটা কোশ্চেনের জবাব পাঁচটা সওয়াল পাঁচটা প্রশ্ন আল্লাহ আমাদেরকে করবেন যারা ঘরে নারী পুরুষ যারা আমার মায়েরা বসে আছেন পর্দার অন্তরালে আমাদের সকলকে করবে আপনাদেরকেও করবে আমাদের যারা এখানে বসে আছি যারা দোকানে আছে বাড়িতে আছে আমার মাইকের আওয়াজ যার কর্ণগহরে যাচ্ছে সকলকেই কিন্তু কটা প্রশ্ন আল্লাহ কটা করবে পাঁচটা এখন এই পাঁচটা কোশ্চেনটা আমাদের শুনতে হবে তারপরে আপনি বিবেচনা করবেন যে আপনি কতটা রাসূলকে ভালোবাসবেন আর কতটা বাসবেন না সেটা আপনার উপরে নির্ভর করে প্রথমে যে কথাটা বললাম না যে আপনার নামাজ আপনার রোজা আপনার ভালোবাসা আপনার প্রেম আপনার প্রীতি যা কিছু আপনি মানুষের সাথে লেনদেন আপনি যা কিছু করেন তার সাথে কোন জায়গায় সম্পর্ক আছে কলবের সম্পর্ক আছে এখন আপনি যদি প্রশ্ন করেন ভাই কোরআন শরীফের মধ্যে কি কলবের কথা বলা আছে আমি আপনাকে বলি যে ভাই আল্লাহ পাক নামাজের কথা 82 জায়গায় বলেছে কয় জায়গায় বলেছে 82 জায়গায় আর এই কলবের কথা আল্লাহ 124টা জায়গায় কোরআনে বলেছে জোরে বলে এই জোরে বলবেন না আমরা মুজাদ্দিদ জামান আমিরের শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহিকে মহব্বত করি ভালোবাসি প্যার করি কথা ঠিক না ভুল ভাই তাদের আওলাদদেরকে তো আমরা মহব্বত করি এখন আমি ওখানে মুজাদ্দিদ জামান কেন ধরলাম বলছে হুজুর আপনি বড় পীর সাহেবের নাম তো বলতে পারতেন খাজা গরিবে নওয়াজ আজমি রাহমাতুল্লাহ আলাইহিকে বলতে পারতেন আমি বলছি ভাই আগে আমাদের কাছাকাছি লোকটাকে ধরবো তারপরে দূরে যাব কথা ঠিক না ভুল যখন কারো কেউ যখন অসুস্থ হয়ে যায় আপনাদের এই গ্রামটার নাম কি আমরা
এই খেরিয়াতে এই জায়গায় একটা বড় নার্সিং হোম আছে, হঠাৎ একজন অসুস্থ, আপনি কি পিজি হসপিটালে নিয়ে যাবেন তাকে? এই কথা বলে, হ্যাঁ পিজি হসপিটালে যেতে যেতে তার তো ডেড ওভার হয়ে যেতে পারে, এই কথা বলে, ডেড হয়ে যেতে পারে কি পারে। কিন্তু আপনি সর্বপ্রথম কোথায় চিকিৎসা করবেন? কাছাকাছি আপনার খেরিয়া, এতেই চিকিৎসা করবেন। তা আমাদের চিকিৎসা করেছেন কে? মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা তাসাউফের চিকিৎসা করেছে। জোরে বলবেন, এই জোরে বলবেন। অসুবিধা হচ্ছে কারণ তাকবীর দান, নারে তাকবীর, এই নারে তাকবীর। মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি যে গ্রামে গ্রামে মসজিদ, গ্রামে গ্রামে খানকা, গ্রামে গ্রামে মাদ্রাসা কেন করেছিল? এই জন্য করেছিল কারণ তিনি রাসূলুল্লাহ থেকে নকল করেছে। কারণ বিশ্বনবী রাসূলুল্লাহ বলেছে, তোমরা যা কিছু করো, তোমরা মানুষের সঙ্গে যে ব্যবহারটা করো, আদান প্রদান করো, এই প্রত্যেকটা জিনিসের সাথে তোমাদের ওই কলবের সম্পর্ক। আমাদের খাওয়া, আমাদের ওঠা, আমাদের বসা, সবকিছুর সাথে আপনার শরীরে যে ছোট্ট গোশতের টুকরাটা আছে, সেই বুখারী শরীফ সেটাকে বলছে কাল। ওই কলবের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, দেখেন ইন্না হাযিহিল কুলুব, আমরা যে ভুল ত্রুটি করি, গুনাহ করি, আমরা যে নামাজ পড়ি না, রোজা রাখি না, পয়সা আছে যাকাত দিই না, বড়দেরকে সম্মান করি না, ছোটদেরকে স্নেহ করি না, এর জন্য কিন্তু আমাদের একটা করে গুনাহ হয়। গুনাহটা কোথায় যায়? ওই কলবে যায়। আমরা পড়েছি, বুঝবেন, একে চন্দ্র, দুইয়ে পক্ষ, তিনে নেত্র। তিনে নেত্র মানে কি জানেন? তিনটি চোখ। কটা চোখ? তিনটি চোখ। তিনে নেত্র মানে হচ্ছে তিনটি চোখ। তাহলে আমরা যদি এখন প্রশ্ন করি যে ভাই আমাদের কটা চোখ আছে? এই আমাদের চোখ কটা? আমাদের চোখ, আমাদের চোখ তিনটি। আপনি এক্ষুনি বললেন তিনে নেত্র মানে তিনটি চোখ, তিনটি চোখ মানে আমাদেরও তিনটে চোখ। এখন যদি বলেন একটা হুজুর একটা চোখ গেল কোথায়? কে নিয়ে গেল? কেন্দ্র সরকার কি হাইজ্যাক? এই কথা ভালো করে বোঝেন, এইটাই গুরুত্ব দিয়ে শোনেন। আজকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ইমাম হাসান রাসূলুল্লাহর আহলে বায়ত, তারা যে শহীদ হয়েছে কাদের জন্য, কিসের জন্য, এটা আগে বুঝে নিতে হবে। এই যুবক, আজকে তোমার বাড়িতে খাবার আছে, অর্থ আছে, সম্পদ আছে, কিন্তু আমার ভাইরা আজ থেকে ১৫০০ বছর আগে রাসূলুল্লাহর বাড়িতে কোনো খাবার ছিল না। ইমাম হুসাইন হুজুর না খেতে পেয়ে মাটিতে লুটিয়ে পড়ে কেঁদেছে। আর আজকে আমি আপনি আমরা বহাল দুনিয়াতে ঘুরে বেড়াচ্ছি। আমার ভাইরা, রাসূল বলছেন ইন্না হাযিহিল কুলুবা, রাসূল বলছেন নিশ্চয়ই কলবের মধ্যে মরিচা পড়ে, ময়লা পড়ে। এই যে কলবে আমরা দান করছি, নেকি হচ্ছে, সেটা যাচ্ছে কোথায়? কলবে। কলবটা হচ্ছে ধরার পাত্র। কলবটা কি? ধরার পাত্র। একটা গ্লাস নিলেন বাবাজি, একটা গ্লাস নিলেন, গ্লাসে পানি দিলেন, তলা থেকে ছিদ্র করে দিলেন, ও গ্লাসে কি পানি থাকবে? এই পানি থাকবে? হ্যাঁ। তাহলে আপনি আপনার গ্লাস আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে নতুন গ্লাস দিয়েছিল, সেই গ্লাসটাকে আমরা জিনা করে ছিদ্র করে ফেলেছি। সেই গ্লাসটাকে আমরা নামাজ না পড়ে, পিতামাতাকে কষ্ট দিয়ে, মানুষকে কষ্ট দিয়ে, আহলে বায়তকে কষ্ট দিয়ে, পাক পাঞ্জাতনকে কষ্ট দিয়ে তুমি তোমার গ্লাসটাকে, তোমার কলবটাকে তুমি ছিদ্র করে ফেলেছো। আজকে তাই দুনিয়ার লোভ লালসা তোমাকে আকৃষ্ট করে ফেলেছে, তোমাকে গাফিল করে ফেলেছে। আজকে নামাজের কথা বললে তোমার কান দিয়ে সিরকে বেরিয়ে যায়, তুমি স্ত্রীর হক আদায় করতে বললে তোমার কান দিয়ে সিরকে কথাটা বেরিয়ে যায়, তোমার ভালো কথা বলতে যে তুমি তোমার কান দিয়ে সিরকে বেরিয়ে যায়। তাই বলছি বাবাজি, আগে ওই ছিদ্রটাকে বন্ধ করতে হবে। কিসের জন্য? কি দিয়ে আপনি বন্ধ? বাবাজি একটু বলে যায়, শুনে যান। আল্লাহর রাসূল বলছেন ইন্না হাযিহিল কুলুবা, নিশ্চয় কলবের মধ্যে মরিচা পড়ে, ময়লা পড়ে। ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদ ইজা আসাবাউল মা, যেমন করে একটা লোহার উপরে পানি পড়লে লোহাটা জং, কথা ঠিক বলছি না ভুল বলছি? এই দেখেন, এই যে স্ট্যান্ডটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ছিল চকচকে, এটাকে ভিজিয়ে ভিজিয়ে এরকম করা হয়েছে।
ঠিক আছে, এখন এটা আবার পুনরায় আগের মতো ফিরে যাবে। সেটা কি করতে হবে? সিরিজ কাগজ দিয়ে ভালো করে ঘষতে হবে। এমন ঘষবেন একদম চকচক চকচক করবে। কথা ঠিক বলছি না? কিন্তু আমার ভাইরা ভালো করে বোঝে, আল্লাহ রাসূল বলছেন ইন্না হাসিহিল কুলুবা, নিশ্চয়ই কলবের মধ্যে মরিচা পড়ে, ময়লা পড়ে, তাজদাউ কামা ইয়াজদাউল হাদিদ ইযা আসাবাউল মা, যেমন ভাবে লোহার উপরে পানি পড়লে লোহাটা জং ধরে যায়। রাসূলুল্লাহর একজন সাহাবা বললেন, কলু আমা জালাহু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনি তো বলছেন কলবের মধ্যে ময়লা পড়ে, তাহলে কলবটা পরিষ্কার করব কি করে? বেরাসটি গালের ভিতর দিয়ে ঢোকালে তো এখান থেকে তো সব চিড়ে বেরিয়ে যাবে, কি করে করব? রাসূল বলছেন কলা, তোমার এই কলবের ময়লাটা তুমি পরিষ্কার করবে, এটা বলছো তো? তা আমি রাসূলুল্লাহ তোমাকে বলছি, কলা কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতুল কুরআন, তোমরা ওই ময়লাটা পরিষ্কার করতে গেলে, ওই ময়লাটা পরিষ্কার করতে গেলে, ওই ছিদ্রটাকে ভরাট করতে গেলে তোমাদেরকে বেশি বেশি মৃত্যুকে স্মরণ করতে হবে। তারপর কি করতে হবে? তিলাওয়াতুল কুরআন, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে হবে। জোরে বলে, এক মৃত্যুকে স্মরণ করতে হবে, আর দুই বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে হবে। কিন্তু আজকে আমার যুবকদের ভিতরে মোবাইল নিয়ে ইউটিউবে তারা সময় দেওয়ার সময় তারা পাচ্ছে, ইউটিউবে সময় দিচ্ছে, তারা গেমের মধ্যে সময় দিচ্ছে, কিন্তু কজন কোরআন তেলাওয়াত? আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে আমার দয়াল নবী ফজরের নামাজ সমাপ্ত করলেন। ফজরের নামাজ শেষ করে দিয়ে বিশ্ব নবী রাসূলুল্লাহর একটা আদব ছিল, আমার দয়াল নবীর একটা অভ্যাস ছিল, আমার রাসূলুল্লাহর কন্যা মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে যাওয়া। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে নামাজটা শেষ করে দিয়ে আমার দয়াল নবী মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির দিকে যেতে লাগলেন। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে যখন আমার দয়াল নবী পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, এমন তো অবস্থায় আমার রাসূলুল্লাহর কানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুই ভাইয়ের কান্নার অবস্থা আমার রাসূলের কর্ণগহ্বরে চলে যায়। ও যুবকেরা, আমার দয়াল নবী হঠাৎ করে দাঁড়িয়ে যায়। আল্লাহর রাসূল দাঁড়িয়ে গিয়ে চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। না না না, আমার নাতি ইমাম হাসান, আমার নাতি ইমাম হুসাইন, দুই ভাই এমন করে কেন কাঁদে? কিসের জন্য কাঁদে? ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে প্রবেশ করলেন। ঘরের মধ্যে যখন প্রবেশ করলেন, আল্লাহর রাসূল দেখতে পেয়ে অবাক হয়ে যায়। না না না, মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জান্নাত রানীর অভিনন্দিনী মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজের মাসাল্লা বিছিয়ে আল্লাহ পাকের কোরআন শরীফটা তেলাওয়াত করছে। কে তেলাওয়াত? বিশ্ব নবী রাসূলুল্লাহর কন্যা কোরআন তেলাওয়াত করছেন। আজকে কাঁদছে, হ্যাঁ, ইমাম হাসান হুজুর আর ইমাম হুসাইন হুজুর কাঁদছে। যুবক ভালো করে শোনো। আজকে আমার মা বোনেরা বলে বলে থাকলে বলে হুজুর পেশাব করে দেয় বলে কোরআন পড়তে পারি, বাচ্চা পেশাব করে দেয় বলে পড়তে পারি না, এরকম অজুহাত কদিন দেখাবে না? কোন অজুহাত কাটবে না আল্লাহর দরবারে। কথা ঠিক বলছি না ভুল বলছি? পাই টু পাই চুলচিরা হিসাব নেবে, চুলচিরা। আপনি যে গুনাহ করে ভুলে গেছেন সে গুনাহ কিন্তু আল্লাহর কাছে ধরা আছে, এটা মাথায় রাখবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে যখন পৌঁছালেন, দেখছেন মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোরআন তেলাওয়াত করছেন আর চোখ দিয়ে পানি পড়ছে। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন, ফাতেমা
মা ফাতেমা তুমি কাঁদছো কেন মা, কি হয়েছে? বলে আব্বা জান আপনি দেখতে পাচ্ছেন ওই যে উনুনে যে হাঁড়িটা দেওয়া আছে, ওই হাঁড়িতে কিছুই নাই, শুধু পানি। আমি পানি ফোটাচ্ছি, আমার ছেলেরা সবাই ক্ষুধার তাড়নায়, ক্ষুধার জ্বালায় তারা অস্থির হয়ে যাচ্ছে। 3 দিন ধরে খাওয়া হয় না আব্বা জান, 3 দিন ধরে খাওয়া হয় না আমার ছেলের, কিন্তু আমি আল্লাহর শুকরগুজার থেকে এক পা পিছপা হয় না, জানি খাওয়া হয় আমার আল্লাহ। জোরে বলে এই চিন্তা করে রাসূলুল্লাহ অবাক যে ফাতেমা তুমি একবারও আমাকে বললে না মা। বলছে আব্বা আপনাকে কি বলবো, আপনারও তো নিজেরই তো 10 দিন খাওয়া হয়, খবর আমার কাছে না। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেবানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করে বিশ্ব নবী রাসূলুল্লাহর কন্যা মা ফাতেমা তুজোরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এমন করে কান্না শুরু করলেন, ও যুবকেরা বিশ্ব নবী রাসূলুল্লাহ এসব কাণ্ড কারখানা দেখে আল্লাহর রাসূল ঘর থেকে বার হয়ে গেলেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমার দয়াল নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে কাঁদতে ঘর থেকে বার হয়ে আল্লাহর রাসূল একটা কাজের সন্ধানে লেগে গেলেন। কে আছো বাবা, আমাকে একটা কাজের জন্য সুব্যবস্থা করে দাও, কারণ তোমরা যদি কাজের সুব্যবস্থা করে দাও, তোমরা যে মেহনতের টাকাটা আমাকে দেবে, ওই পয়সা দিয়ে আমি আমার ফাতেমা তুজোরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য, আমার হাসান হুসাইনের জন্য 2 লোকমা খাদ্য তাদের কাছে তুলে দেব। রাসূলুল্লাহ বেরিয়ে গেলেন, রাসূল নিলেন না, রাসূল নিজে চলে গেলেন পরিশ্রম করতে। কাদের জন্য? ইমাম হুসাইন ইমাম হাসান হুজুরের জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর ওদিকে মা ফাতেমা তুজোরা খাওয়া হয় না, কোরআন ছাড়ে না। জোরে বলে। আর আমাদের বাড়িতে চাল মনে হয় 1-2 মাসের চাল অ্যাডভান্স আমাদের জমা করা আছে। বিগত 1.5-2 বছর আগে লকডাউন ছিল না, সেই লকডাউনে একটা মানুষ হাত তুলে বলেন তো দেখি যে হুজুর আমার বাড়িতে 10 দিন ধরে খাওয়া হবে, এরকম মানুষ আছে? কেউ নেই। তাহলে চিন্তা করেন আল্লাহ পাক এই রুজিগুলো দিচ্ছে কার ওসিলায়? মদিনা ওয়ালার ওসিলায়। এই অর্থগুলো দিচ্ছে কার ওসিলায়? মদিনা ওয়ালার ওসিলায়। আমি তুমি রাসূল আমাদেরকে নামাজের তাগিদ দিয়েছে। এই ভালো করে শুনেন যুবক, রাসূল আমাদের নামাজের তাগিদ দিয়েছে, কিন্তু রাসূলুল্লাহর কথায় আমরা মান্যতা দিইনি, অনেকে নামাজ পড়ি না। আর রাসূল গাছকে বলেছে আমার কাছে আয়, গাছ জমিন চিরে রাসূলুল্লাহর কাছে এসে মাথা ঝুঁকিয়ে দিয়েছে। জোরে বলে। রাসূল পাথরকে বলেছে, নদীর ওপারে পাথর, রাসূল বলেছে পাথর তুই তো আমার কাছে আয়, পাথর নদীর সাথে রাসূলুল্লাহর কাছে হাজির। জোরে বলে। রাসূল বলেছে হে আমার উম্মত, তোমরা পিতা মাতাকে ভালোবাসো, তোমরা মাকে সম্মান করো, বাপকে সম্মান করো। হ্যাঁ, আজকে সেই রাসূলের উম্মত হয়ে বাপকে পেটাচ্ছি, মাকে উল্টো পাল্টা কথা বলছি, কিন্তু আমরা কি সত্যিকারের আল্লাহ কোরআনে হুঁশিয়ারি দিয়ে বলছে, যুবক ভালো করে শোনো, আল্লাহ কোরআনে বলছে বান্দা আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিলাম বিসমিল্লাহির রহমানির রহিম, আহাসিবান নাস ওয়া ইউতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আমার আল্লাহ বলছেন বান্দা তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে এই যুবক যারা বাড়িতে বসে আছেন আমি তাদেরকে বলি এই আয়াতটার দিকে একটু খেয়াল করেন, আপনার পীরের আওলাদ বলে যায়। কারোর অসুবিধা হচ্ছে না তো? এটা তাকবীর তোলেন তো, নারে তাকবীর, এটা জোরে বলেন নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামানের হক সিলসিল নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করেন। আমি কিন্তু এখনো ভুলিনি, 5টা প্রশ্ন আল্লাহ করবেন, মনে আছে তো? কটা প্রশ্ন করবে? 5টা। আর এদিকে রাসূলুল্লাহ গেছেন কাজের সন্ধানে। কাদের সন্ধানে? আমি বোঝাতে যেয়ে বলছি আজকে রাসূল আমাদের তাগিদ দিয়েছে তোমরা বড়দেরকে সম্মান করো, ছোটদেরকে স্নেহ করো এবং কারোর হক নষ্ট করো, কারোর হক নষ্ট করো না। কিন্তু আমরা হক নষ্ট করে নিজে বড় লোক হয়ে যাচ্ছি। হ্যাঁ, আর রাসূল যাদেরকে যা যা বলেছে
আসমান চাঁদকে আল্লাহ রাসূল ইশারা করেছেন, চাঁদ দুভাগ হয়েছে না হয়নি? কথা বলে। চাঁদকে আল্লাহ রাসূল দুভাগ করেছে, ইশারা করেছে, দুভাগ হয়ে গেছে। তাহলে চাঁদ যদি আল্লাহর রাসূলের কথা শুনে, গাছ যদি আল্লাহর রাসূলের কথা শুনে, হ্যাঁ, পাথর যদি আল্লাহর রাসূলের কথা শুনে, আমরা তো উম্মতে মুহাম্মাদি সবচাইতে বেশি শক্তিশালী। আল্লাহর রাসূল আল বিদায়া ওয়ান নিহায়া, আল বিদায়া ওয়ান নিহায়া বিশাল বড় কিতাব, তাফসীরে ইবনে কাসির যিনি লিখেছেন, তারই লেখা কিতাব। ভালো করে বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা শোনো, এই জমিনটা যখন আল্লাহ সৃষ্টি করেছেন, জমিনটা থরথর করে কাঁপছে। থরথর করে জমিনটা যখন কাঁপছে, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে চিন্তা করলেন যে না, আজকে আমার বান্দা বান্দীরা দুনিয়ার জমিনের উপরে চলাচল করবে। এ যুবক, তোমরা দোকানে যাও, তোমরা খেলার মাঠে যাও, তোমরা নামাজ পড়তে যাও, তোমরা স্কুলে যাও, কলেজে যাও, ইউনিভার্সিটিতে যাও। এখন যদি জমিন যদি শুধু এরকম করে কাঁপে, তা আমরা যেতে পারবো? আল্লাহ বান্দার সুবিধার জন্য আল্লাহ পাক জমিনের উপরে পেরেক দিলেন। পেরেকটা কি? আল জিবাল, আল্লাহ পাহাড়কে সৃষ্টি করে জমিনটাকে স্থির করে দিলেন। জোরে বলে, এই জোরে বলবেন না? জমিনটা যখন স্থির আল্লাহ পাহাড় দিয়ে করলেন, পাহাড় থেকে ফেরেশতারা ঠক ঠক করে আল্লাহকে জিজ্ঞাসা করছেন, আল্লাহ আপনি জমিন সৃষ্টি করলেন, জমিনটাকে স্থির করার জন্য আপনি পাহাড় সৃষ্টি করলেন। আল্লাহ আপনি বলেন, পাহাড়ের থেকে শক্তিশালী জিনিস পৃথিবীর জমিনে কি আপনি আর কিছু সৃষ্টি করবেন? আল্লাহ বলছে, আমার ফেরেশতারা শোনো, আমি আল্লাহ জমিনের থেকে, পাহাড়ের থেকে আমি আল্লাহ বেশি শক্তিশালী জিনিস লোহাকে সৃষ্টি করলাম। জোরে বলে। আমাদের কাজে আসে কি আসে না? আমরা যারা চাষ করি, কোদাল দিই না? কোদাল লোহার তো নাকি, যে বাট গুলো হয় যেটা দিয়ে আমরা কাটি। আবার ফেরেশতারা প্রশ্ন, আল্লাহ লোহার থেকে শক্তিশালী জিনিস পৃথিবীর জমিনে আর কিছু সৃষ্টি করবেন? আল্লাহ বলে যে আমি আগুনকে সৃষ্টি করলাম। আগুন লোহাকে পুড়িয়ে তামা করে দেয়। কথা ঠিক না? গলিয়ে দেয়। আবার ফেরেশতারা জিজ্ঞাসা করলেন, আল্লাহ আগুনের থেকে শক্তিশালী জিনিস দুনিয়ার জমিনে কি আর কিছু সৃষ্টি করবেন? আল্লাহ বলছে, আগুনের থেকে শক্তিশালী জিনিস আমি আল্লাহ পানিকে সৃষ্টি করি। পানি। আবার বলে, আল্লাহ পানির থেকে শক্তিশালী জিনিস পৃথিবীর জমিনে কি আর কিছু সৃষ্টি করবে? আল্লাহ বলছে, পানির থেকে শক্তিশালী জিনিস আমি আল্লাহ হাওয়াকে সৃষ্টি করলাম। জোরে বলে। যে হাওয়া আমাদের অক্সিজেন দেয়। কথা ঠিক না ভুল? অক্সিজেন দেয় না? অক্সিজেন ছাড়া আমরা পারবো। এখন কত সুন্দর কথা লিখছেন দেখে, যে আল্লাহ জমিন সৃষ্টি করলেন, আল্লাহ পাহাড় সৃষ্টি করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়ের থেকে শক্তিশালী জিনিস লোহা সৃষ্টি করলেন, লোহার থেকে শক্তিশালী জিনিস আল্লাহ আগুন সৃষ্টি করলেন, আগুনের থেকে শক্তিশালী জিনিস আল্লাহ পানিকে সৃষ্টি করলেন, পানির থেকে শক্তিশালী জিনিস আল্লাহ হাওয়াকে সৃষ্টি করলেন। ফেরেশতারা আল্লাহকে প্রশ্ন করছে, আল্লাহ এর থেকেও কি শক্তিশালী জিনিস পৃথিবীর জমিনে কি আর কিছু সৃষ্টি করবে? আল্লাহ বলছে, হ্যাঁ, এর থেকে শক্তিশালী জিনিস আমি আল্লাহ বনি আদমকে সৃষ্টি করলাম। জোরে বলে। বনি আদম আমরা সব থেকে শক্তিশালী, আমরা নিয়ন্ত্রণ করি লোহাকে, আমরা নিয়ন্ত্রণ, আল্লাহ শক্তি দিয়েছেন আমাদেরকে নিয়ন্ত্রণ করা আগুনকে, পানিকে। কথা ঠিক না ভুল? আল্লাহ তারপরে ক্ষান্ত অন্যায় কোরআনের মধ্যে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আল্লাহ পাক বনি আদমকে ইজ্জত দিয়েছি, সম্মান দিয়েছি। জোরে বলে। আল্লাহ আমাদের সম্মানিত করেছেন। সেই আল্লাহর রাসূল আমাদের কোরআন পড়ার তাগিদ, নামাজ পড়ার তাগিদ দিয়েছেন। ও যুবক, ভালো করে শোনো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী আমার, মেয়ে কোরআন পড়ছে, মেয়ে নামাজের পাটিতে নামাজ পড়ছে, কোরআন তেলাওয়াত করছে। রাসূলুল্লাহ বার হয়ে গেলেন। বার হয়ে কাজের সন্ধান করতে 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 একজন ইহুদির বাগানে, একজন ইহুদির খেজুর বাগানে গিয়ে হাজির। তাকে বলছে, বাবা একটুখানি আমার একটু কাজ দাও না, কারণ আমার তিনজন কলিজার টুকরো তারা খুব অসহায়ের মধ্যে আছে, তাদের খাওয়া না দাওয়া না। আমার দুটো নাতি ইমাম হাসান ইমাম হোসেন কেঁদে কেঁদে যারে যার হয়ে যায়, 3 দিন হয়ে যায়। বাবা তোমার গাছের খেজুর যদি তুমি দুটো দুটো চারটে ছটা যদি খেজুর আমাকে দিতে পারো, তাহলে তুমি যেটা বলবে আমি সেটা শুনবো।
ভাই ইহুদি চিন্তা করছে হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন বলছে না আমি আপনাকে খেজুর দেব ঠিকই, কিন্তু 20 বালতি পানি কিন্তু আমার খেজুর গাছে তুলে দিতে পারলে আমি আপনার 6টা খেজুর দেব। খেজুর বাগানের পানি রাসূলুল্লাহ নিজে পানি তুলেছেন। এবারে ভালো করে শোনে, আমরা তো মানুষকে হুকুম করে নিজে কাজ করি, আল্লাহ রাসূল নিজে কাজ নিজে করে নিতেন। জোরে বলবেন। এই আদর্শ আমরা শুধু ফরমাজের পর ফরমাজ। যদি একটা বাড়িতে কাজ চাকরানি থাকে, কাজের মেয়ে থাকে, কাজের ছেলে থাকে, তাকে বারবার করে একবার ডেকে ডেকে তাকে আমরা শেষ করে বলি। কিন্তু আল্লাহর রাসূলের খাদেম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমি 10 বছর রাসূলুল্লাহর কাছে খিদমত করেছি, তার গোলামতি করেছি, কিন্তু রাসূলুল্লাহ নিজের কাজ নিজে করেছেন, একবারের জন্য আমাকে হুকুম করেনি। জোরে বলুন। এটাই হচ্ছে আমার রাসূলুল্লাহর আদর্শ। বিশ্ব নবী রাসূলুল্লাহর যুবক ভালো করে শুনে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 19 বালতি পানি তুলেছেন, আর এক বালতি তুললে 20 বালতি। হঠাৎ করে ওই বালতির দড়িটা ছিঁড়ে যায়। বালতির দড়িটা যখন ছিঁড়ে কুয়ার মধ্যে পড়ে যায়, আল্লাহর রাসূল হাউতাশ করছেন যে এবারে কি হবে। ওই সময় ইহুদি এসে আল্লাহর রাসূলকে ধমক দিলেন। ধমক দিয়ে আল্লাহর রাসূলের গায়ে জোর করে একটা ধাক্কা দিলেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই জোরে বলা যাবে না? এই আল্লাহর রাসূলকে ধাক্কা দিয়েছে, রাসূল কিন্তু ব্যথা পাননি। রাসূল বলছেন বাবা তোমার হাতে লাগেনি তো, বাবা তোমার হাতে লাগেনি তো। আল্লাহর রাসূলকে কটু কথা বলেছে, আল্লাহর রাসূলকে এত বাজে ব্যবহার তার সাথে করেছে। বিশ্বনবীর চোখ দিয়ে পানি পড়ছে, তারপরেও রাসূলুল্লাহ তাকে সৌজন্যমূলক সুন্দরভাবে তার খবরাখবর নিয়েছেন। বাবা তোমার হাতে লাগেনি তো, তুমি পারলে বাবা তুমি 6টা খেজুর আমাকে দাও, আমি খেজুরটা বাড়ি দিয়ে এসে আবার তোমার বাগানে এসে আবার এই 19 বালতির সময় যেটা বালতি কেটে কুয়ার মধ্যে ঢুকেছে, আমি আবার 20 বালতি পানি আমি তুলে দেব। জোরে রাসূল বলছেন আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মতিরা, ও নবী দেবানা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই ইহুদি ব্যক্তিকে আল্লাহর রাসূলকে ধাক্কা দিলেন, আল্লাহর রাসূলকে কষ্ট দিলেন। বিশ্ব নবী রাসূলুল্লাহ তার কাছে নরম হৃদয় নিয়ে বললেন ও বাবা ছেলে, না 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 তুমি আমাকে 6টা খেজুর দাও বাবা, তোমার যে 19 বালতি পানি আমি তুলে দিয়েছি, আরো 19 বালতি পানি আমি বাড়ি থেকে ঘুরে এসে তোমার কাছে তুলে দেব। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, ওই ইহুদি কি করেছিলেন, আল্লাহর রাসূলকে 6খানা খেজুর হাতে দিয়ে দিলেন। আল্লাহর রাসূল খেজুরখানা নিয়ে ছুটে 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 মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে এসে হাজির হয়ে গেলেন। ও যুবকেরা, বিশ্ব নবীর নওয়াসা ইমাম হাসানকে রাসূলুল্লাহ কোলে তুলে নিলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার দয়ার নবী কোলে তুলে নিলেন। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মতিরা, আল্লাহর রাসূল মা ফাতেমাতুজ জোহরার কাছে গেলেন, মাথায় হাত বুলিয়ে দিয়ে খেজুরখানা দিয়ে আল্লাহর রাসূলের কন্যা মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে কাঁদতে রাসূলুল্লাহকে বললেন আব্বা জান, না 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 আপনার মনটা কেন খারাপ, আপনার মনটা কেন খারাপ, আপনি কেন এমন করে জর্জর করে কাঁদেন। ও যুবকেরা, মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে কাঁদতে রাসূলুল্লাহ হাত কানা ধরে বললেন আব্বা জান আপনি বলেন এত কেন কাঁদেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও মা ফাতেমা, মা না 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 তুমি খেজুরখানা খেয়ে নাও, আমার হুসাইনকে খাইয়ে দাও, আমার হাসানকে খাইয়ে দাও, আমার কিছু কাজ আছে মা, আমি একটু সেই কাজের সন্ধানে যাই। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে তিনি যখন বার হয়ে গেলেন, ওইদিকে ইহুদি ব্যক্তিটা মনে মনে চিন্তা করে না 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 বিশ্ব নবী রাসূলুল্লাহ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি ইহুদি হয়ে আল্লাহর রাসূলকে ধাক্কা দিয়েছি, আল্লাহর রাসূলকে কটু কথা বলেছি, আল্লাহর রাসূলকে বাজে কথা বলেছি, কিন্তু না 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 সে এমন মহামানব, সে এমন মহানেতা, একবারে
বারের জন্য আমাকে কোনো কটু কথা বললো না, একটা বারের জন্য আমাকে কোনো আঘাত করলো না। না না না, আমি ভুল করেছি, আমি তাকে হাত দিয়ে আঘাত করেছি। সে আমাকে বলেছে তোমার হাতে লাগেনি তো, আবার সে আবার বলেছে না না আমি তোমার বাগানে আবার পানি তুলতে আসবো। এত শর্মিন্দা হয়ে গিয়েছে, এত লজ্জিত হয়ে গিয়েছে। ও যুবকেরা, আমার আল্লাহ কি না পারে? আমিরকে আল্লাহ গরিব বানিয়ে দিতে পারে, গরিবকে আমির বানিয়ে দিতে পারে। ও যুবকেরা, আল্লাহ পাক মানুষকে হেদায়েত দিতে পারে। এমন তো অবস্থায় ওই ইহুদি ব্যক্তি যখন এমন কথা চিন্তা করে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডান হাত দিয়ে যখন আঘাত করেছে, ওই সময় এত লজ্জা বোধ করেছে। ও যুবকেরা, সাথে সাথে একটা ছুরি দিয়ে তার ডান হাতটাকে কেটে ফেলেছে। আমার ভাইরা ভালো করে বোঝে, আল্লাহ কি না পারে? আল্লাহ বলছে অহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা? কিভাবে পরীক্ষা হবে তুমি বুঝতে পারছো না বাবাজি? আল্লাহর রাসূলকে জানাত দিয়ে ধাক্কা মেরেছে কে? সে মুসলমান না ইহুদি? সে ইহুদি ধাক্কা মেরেছে। আর সেই ইহুদি যখন ধাক্কা মেরেছে এত লজ্জাবোধ করেছে, নিজের হাতটাকে কেটেছে। এই বাবাজি, নিজের হাতটাকে কেটে একটা প্যাকেট বন্দি করে বাগান থেকে বেরিয়ে পড়েছে। বাগান থেকে বেরিয়ে পড়েছে কোথায়? একটা জায়গায় গিয়ে তার হাতটাকে দাফন করবার জন্য, তার হাতটাকে দাফন করবার জন্য সে বার। আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাস্তা দিয়ে ইহুদির বাগানের দিকে যেতে লাগলেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেওয়ানারা, ইহুদির সঙ্গে রাসূলুল্লাহ সাক্ষাৎ হয়ে যায়, ইহুদির সঙ্গে রাসূলুল্লাহ দেখা হয়ে যায়। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করে, ও বাবা ছেলে তুমি কোথায় যাও? বলছি ইয়া রাসূলুল্লাহ, গাবিবাল্লাহ, না 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 না, আপনি আমার বিয়াদবি ক্ষমা করুন, আপনি আমার বিয়াদবি ক্ষমা করুন। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করে, বাবা ছেলেকে তুমি বলো বলো কি হয়েছে? বলছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাবিবাল্লাহ, বলুন। না না না, আপনি যখন আমার এমন করে বাগানে গিয়েছিলেন, আমার বাগানে গিয়ে যখন আপনি পানি তুলছিলেন, আপনার পানি থেকে যখন হাত থেকে যখন এমন করে দড়ি কেটে বালতিটা যখন পড়ে গিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ধাক্কা দিয়েছিলাম ডান হাত দিয়ে, কিন্তু না না না, আপনার ব্যবহার, আপনার ক্যারেক্টার, আপনার মহব্বত ভালোবাসা দেখে আমি আপনার উপরে ফিদা হয়ে গিয়েছি, আপনাকে ভালোবেসে ফেলেছি, আমি কালেমা পড়তে চাই, আমি আল্লাহর কাছে ঈমান এনেছি। না না না, আপনাকে এমন করে আঘাত করার জন্য আমি নিজের হাতটা নিজে কেটে এমন করে প্যাকেট বন্দি করে দিয়েছি। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বলেছিলেন, বাবা না না না, তুমি কোনো ভুল করোনি, ভুল তো আমি করেছি। বলছে না না না, ভুল আমি করেছি, ওই জন্য হাত কেটে দিয়েছি। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়ার নবীকে কত পাওয়ার দিয়েছেন, আমার দয়ার নবীকে কত ক্ষমতা দিয়েছেন। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদি ব্যক্তিকে বললেন, ও বাবা ছেলে, তোমার ওই কাটা হাতটা একটু আমার হাতে তুলে দাও। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, কিতাবের মধ্যে এসেছে ওই কাটা হাতটা আমার দয়ার নবীর হাতে যখন তুলে দিয়েছে, আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থুতু মুবারক দিয়ে হাতটাকে লাগিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত মুবারক দিয়ে ওই হাতটাকে ধরে ওই ইহুদির গায়ে চেইনা লাগিয়ে দিয়েছে। আগের মতো হাত যেমন ছিল তেমন হয়ে গিয়েছে। এই জোরে বলে, এই চিৎকার দিয়ে বলে, কাকে খুশি করতে গিয়েছিল? বিশ্ব নবী খুশি করতে গিয়েছিল ইমাম হোসেন হুজুর, হাসান হুজুরকে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা
আল্লাহ রাসূল বলেছিল যে আমার আহলে বাইতকে ভালোবাসলো সে আমি রাসূলুল্লাহ আর যে আমাকে ভালোবাসলো আল্লাহ তাকে ভালোবাসলো শুধু তাকে ভালোবাসলো না তার জিন্দেগি জীবনের সমস্ত রকম গুনাহ খাতাগুলোকে ধুয়ে মুছে সাফ করে দিল বাবাজি ভালো করে বোঝার চেষ্টা করে বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার উম্মতকে দুটো জিনিস নিয়ে যাবার কথা বলেছেন কটা দুটো আমাদের কলিজার ভিতরে দুটো জিনিসের প্রয়োজন ভাই ব্যাপক অভাব আমার মা বোনেদের কাছে অভাব আমার যুবকদের কাছে অভাব আমাদের কাছে অভাব দুটো জিনিস কি বলেন তো আমরা যা বলি মুখে বলি অন্তরে বলি যা বলি মুখে বলি কথা দিই মুখে অন্তরে দিই না কারণ আল্লাহ কোরআনে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা ওয়াত্তাকুল্লাহ আমি আল্লাহ আমাকে ভয় করো কে বলছে আল্লাহ বলছে বান্দা তোমরা আমাকে ভয় করো আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াকুনু মা'আস সাদিকিন তোমরা সত্যবাদীদের সাথে থাকো জোরে বলে আবার রাসূল বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন রাসূল বলছেন তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের পিতামাতা তোমাদের সন্তান সন্ততি সকলের থেকে বেশি আমি রাসূলুল্লাহকে তোমরা যদি ভালো না বাসো তোমরা যদি আমাকে ভালোবাসো তাহলে তোমরা হবে ঈমানদার কাদের থেকে বেশি ভালোবাসতে হবে মায়ের থেকে বাপের থেকে সন্তানের থেকে স্ত্রীর থেকে পুত্র থেকে কন্যা থেকে এখন বুকে হাত দিয়ে বলেন তো সত্যিকারের মায়ের থেকে রাসূলকে ভালোবাসতে পেরেছি বাপের থেকে রাসূলুল্লাহকে ভালোবাসতে পেরেছি নিজের থেকে রাসূলুল্লাহকে ভালো নিজের হাত কেটে দেন দেখবেন জ্বালা করবেন কিছু মনে হবে বাবাজি দুটো জিনিস দরকার এক হচ্ছে আল্লাহর ভয় আর দুই হচ্ছে রাসূলুল্লাহর মহব্বত আমাদের সাথে যাবে দুটো জিনিস একটা হচ্ছে ঈমান আর একটা হচ্ছে আমল আমলটা হচ্ছে কাজ কাজটা কি আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত অর্থ আছে সম্পদ আছে হজে চলে যান পিতামাতাকে খেদমত করেন এটাও কিন্তু একটা কাজ নিজের স্ত্রীর হক আদায় করাটাও কিন্তু একটা কাজ একটা মানুষের সঙ্গে ভালো ব্যবহার করাটাও কিন্তু একটা কাজ কথা ঠিক না ভুল ভাই আল্লাহর রাসূলকে মহব্বত করেন ভালোবাসে বিশ্বাস করেন আল্লাহর রাসূলের সাহাবা হযরত আইয়ুব আনসারী হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আবু আইয়ুব আনসারী রাসূলের পাশে পাশে থাকতেন একদিন বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আমার দয়ার নবী বার হয়ে গেলেন মরুপ্রান্তরে বালি কাময় জায়গা দিয়ে রাসূল যখন হেঁটে হেঁটে যাচ্ছেন রাসূল সেখান থেকে দ্বীনের দাওয়াত দিয়ে রাসূলুল্লাহ হুজরা মুবারাকের মধ্যে যখন আসলেন সেই সময় হচ্ছে জোহরের ওয়াক্ত জোহরের নামাজ পড়ালেন বিশ্বনবী রাসূলুল্লাহ জোহরের নামাজ পড়িয়ে দিয়ে আল্লাহর রাসূল হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে ডাকলেন ডেকে বলছেন বাবা আইয়ুব আনসারী আমি রাসূলুল্লাহর বড় কষ্ট হয়েছে বড় কষ্ট পেয়েছি আমি আমার শরীরের মধ্যে একটু দুর্বলতার ভাব আসছে শরীরটা দুর্বল হয়ে যাচ্ছে আমি একটু হুজরা মুবারাকে কিছুক্ষণ একা একা থাকবো ওই হুজরা মুবারাকে যেন কেউ প্রবেশ না করে তাই আজকের দিনে আমি তোমাকে আমার ঘরের বাইরে আমার দরওয়ান হিসাবে তোমাকে রেখে গেলাম রেখে দিলাম দরওয়ান হিসাবে গার্ড হিসাবে রেখে দিলাম হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কথা যেই শুনেছেন খুশিতে বাগে বাগ হয়ে গেছে জোরে বলুন ও ভাই জানেন জোরে বলা যাবে না কথাগুলো কি খারাপ লাগছে শুনতে ভালো করে শুনেন হযরত আবু আইয়ুব আনসারী আল্লাহর রাসূলের জলিল কদর সাহাবা
সর্বদা রাসূলুল্লাহর সাথে থাকতেন। সেই সাহাবাকে রাসূল বলেন কাউকে তুমি ঘরে ঘরে প্রবেশ করতে দেবে না। হযরত আবু আইয়ুব আনসারী রাসূলুল্লাহ যখন হুজরা মোবারকের ভিতরে ঢুকলেন, হযরত আইয়ুব আনসারী চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি পড়ছে, কাঁদছে। আল্লাহর রাসূলের একজন সাহাবা বলছে, আইয়ুব আনসারী তুমি কেন কাঁদছো? তোমার তো হাসার কথা, তোমার তো আনন্দ হবার কথা, আর তুমি এমন ভাবে কাঁদছো। ওই সময় আইয়ুব আনসারী বলছে, কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে, ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যেদিনকে মাটির জিনিসগুলো এমন করে উপরের জিনিসগুলো নিচেই চলে যাবে, নিচের জিনিসগুলো উপরে চলে আসবে। কাল কিয়ামতের মাঠের কথা চিন্তা করে আমি রাসূলুল্লাহ সাহাবা আবু আইয়ুব আনসারী কাঁদছি, কারণ কাল কিয়ামতের মাঠে আমার আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে, হে আইয়ুব আনসারী দুনিয়া থেকে তুমি কি দিয়ে এসেছো, কি এমন আমল করেছো, কি এমন কর্ম করেছো, কি এমন কাজ নিয়ে এসেছো, কি এমন আমল নিয়ে এসেছো, আমি আইয়ুব আনসারী এই জন্য কাঁদি। আমি আল্লাহকে বলবো, আল্লাহ আপনার হাবিবুল্লাহর বাড়ির সামনে তার ঘরের বাইরে একদিনের জন্য গোলামতি দরওয়ান হিসাবে আপনি কবুল করেছেন, দরওয়ান হিসাবে এসেছি। জোরে বলে আমি দরওয়ান হিসাবে রয়েছে, আল্লাহকে আমি খুশিতে কাঁদছি। জোরে বলে একটা মানুষ কত দেখেন আল্লাহর রাসূলের সাহাবা হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খুশিতে কাঁদছে যে আল্লাহর রাসূলের দরওয়ান হয়েছে। জোরে বলবে আমার ভাইয়েরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেওয়ানরা, আল্লাহর রাসূলের সাহাবা হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের ঘরের বাইরে দাঁড়িয়ে আছে, আল্লাহর রাসূলের হুজরা মোবারকের বাইরে দাঁড়িয়ে আছে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, একে একে তাবুর তাবুর সাহাবারা আসে, আইয়ুব আনসারী কাউকে ঢুকতে দেয় না, কাউকে প্রবেশ করতে দেয় না। ও যুবকেরা, তিনি দেখতে পাচ্ছেন দূর থেকে আল্লাহর রাসূলের নানা মুন্না, এমন করে আল্লাহর রাসূলের নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ও যুবকেরা দূর থেকে হেঁটে 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 আল্লাহর রাসূলের হুজরা মুবারকের দিক থেকে এমন করে হেঁটে হেঁটে আল্লাহর রাসূলের হুজরা মুবারকের দিকে আসছে। ও যুবকেরা, আল্লাহর রাসূলের সাহাবা হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে চিন্তা করে, না না না, ইমাম হুসাইনকে আমি কেমন করে আটকাবো, ইমাম হুসাইনকে কেমন করে আমি দাঁড় করাবো। ও যুবকেরা, হযরত আইয়ুব আনসারী বলে, আল্লাহর রাসূল যখন জুম্মার দিনে মসজিদে নববী শরীফে খুতবা দিতেন, ওই সময়তে ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদের মিম্বরে পৌঁছে যেতেন, আল্লাহর রাসূল খুতবা বন্ধ করে দিয়ে ইমাম হুসাইন হুজুরকে নিজের কোলে তুলে নিয়ে আল্লাহর রাসূল ডান হাত দিয়ে খুতবা প্রদান করতে। যে ইমাম হুসাইন কারবালা প্রান্তরে মুহররম মাসের 10 তারিখে নিজে শহীদ হয়েছিলেন, যুবক কাদের জন্য? আমাদের জন্য, গুনাহগারদের, আমাদের জন্য। একবারও নিজে রিয়েলাইজ করেনি, নিজে গুনাহ করি, কিন্তু একবারও ভাবার সময় আমাদের না। কিন্তু আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর কোরআন বলছে, আহাসিবান নাসু আইয়াতরাকু আইয়াকুলু আমান্না। আল্লাহ বলে, ও বান্দা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? কে বলছে এই কথা? বলছে আল্লাহ বলছে। আল্লাহ আমাদেরকে বলছে, গ্রামবাসীকে বলছেন, পৃথিবীর মুসলমানদেরকে বলছে, আহাসিবান নাস ওয়া ইতরাকু আইয়াকুলু আমান্না। নারীদেরকে আল্লাহ বলছে, পুরুষদেরকে আল্লাহ বলছে যে তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ভালো করে গুরুত্ব দিয়ে কথাটার দিকে খেয়াল করুন বাবাজি। তোমরা কি মনে করো তোমরা যারা ঈমান এনেছো, আমরা ঈমান এনেছি না? ঈমান এনেছি, কালকে জুম্মার নামাজ পড়ব না আমরা? এই কথা বলেন না? আগামী কাল তো জুম্মা, তাহলে আমরা যারা ঈমান এনেছি, আল্লাহ আমাদেরকে বলছেন তাগিদ দিয়ে যে তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো
তোমরা কি মনে করো যা ইচ্ছা তোমরা তাই করবে? অহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? বাবা, আল্লাহ অর্থ দিয়ে পরীক্ষা করছেন, আল্লাহ সম্পদ দিয়ে পরীক্ষা করছেন যুবক, আল্লাহ যৌবন দিয়ে পরীক্ষা করছে, আল্লাহ রূপ দিয়ে পরীক্ষা করছে, আল্লাহ পিতামাতা দিয়ে পরীক্ষা করছে, আল্লাহ দোকান দিয়ে পরীক্ষা করছে, আল্লাহ তোমার শরীরে শক্তি দিয়ে পরীক্ষা করছে। একবার মনে রাখো। আল্লাহ তারপরে কি বলছেন, বান্দা তোমরা কি মনে করো আমি কি, তোমরা যখন লটারি কাটো, তোমরা যখন সুদের টাকা নাও, এই চোখ দিয়ে যখন বাজে বাজে কাজ করো, এই চোখ দিয়ে যখন বাজে জিনিসগুলো দেখো, এই চোখ দিয়ে ইউটিউবে যখন বাজে বাজে সিনেমাগুলো, বাজে বাজে পয়েন্টগুলো তোমরা দেখো, আমি আল্লাহ কি দেখি? ভালো করে তাফসীরটা শুনেন। আল্লাহ কোরআন বলছে ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয়ই আমি আল্লাহ বান্দার দিকে দেখি। কেমন দেখি? একটা শিকারী যেমন শিকার করে, ওই শিকারীর থেকে কোটি 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 গুণ বেশি আল্লাহ তার বান্দা বান্দির দিকে তাকিয়ে থাকে। বাবাজি ভালো ভালো বুঝেন, হযরত আইয়ুব আনসারীকে কিন্তু পরীক্ষা করছেন কে? আল্লাহ পরীক্ষা করছেন। এমন তো অবস্থায় হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর চিন্তা করছে যে আল্লাহর রাসূল যখন নামাজ পড়েন আর ইমাম হুসাইন যখন নামাজে সিজদারত অবস্থায় রাসূলুল্লাহর ঘাড়ে ওঠে, আল্লাহর রাসূল তো সিজদা থেকে ওঠে না, সেরগাটা বাড়িয়ে দেয়, টাইম বাড়িয়ে দেয়, কিন্তু আমি যেতে দেবো না, কি হয়েছে? এমন তো অবস্থা এই চিন্তা করতে, হ্যাঁ আর না যেতে দেবে না, এরকম একটা অবস্থা ইমাম হুসাইন হুজুর রাসূলুল্লাহর হুজরা মুবারাকের ভিতরে প্রবেশ করেছেন। জোরে বলুন না। রাসূলুল্লাহর হুজরা মুবারাকে যেই প্রবেশ করেছে, হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে শুরু করেছেন। তিনি মনে মনে চিন্তা করছেন, আল্লাহর রাসূলের কাছে আমি জবাব দিয়ে করব কি করে, কি করে বলবো? ঘরের ভিতরে ঢুকেছে হযরত আল্লাহর রাসূলের সাহাবা আবু আইয়ুব আনসারী হুজুর যখন ঘরের মধ্যে ঢুকেছে, ঘরের মধ্যে যেই ঢুকেছেন তিনি দেখছেন আল্লাহর রাসূল ইমাম হুসাইনকে বলছেন, হুসাইন হুজুর গিয়ে আল্লাহর রাসূলের কদম মোবারকের পাশে বসে গেছেন। জোরে বলে ভাইরা ভালো করে বোঝেন, মুহররমের জলসা অনেক কথা ভালো করে বোঝেন। আল্লাহর রাসূলের কদম মোবারকের ঠিক পায়ের নিচে ইমাম হুসাইন হুজুর যখন বসেছে, আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর যখন ঢুকেছে, আল্লাহর রাসূল হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, বাবা হুসাইন, বাবা হুসাইন, তোমার জায়গা আমার পায়ে না, তোমার জায়গা হচ্ছে আমার বুকে। জোরে বলবেন। আল্লাহর রাসূল হুসাইনকে বলছেন, ইমাম হুসাইন হুজুরকে বলছেন যে তোমার জায়গা আমার পায়ে নয়, তোমার জায়গা হচ্ছে আমার বুকে। জোরে বলুন, এই চিৎকার দিয়ে বলুন। আল্লাহর রাসূল আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বাবা আইয়ুব, সবার কাছে প্রচার করো যে হুসাইনকে ভালোবাসলো সে আমি রাসূলুল্লাহকে ভালোবাসলো, আর যে আমি রাসূলুল্লাহকে ভালোবাসলো আল্লাহ তাকে ভালোবাসলো, তার জিন্দেগি জীবনের গুনাহ ক্ষমা করে দিল। জোরে 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 বলা যাবে না? আমার ভাই জানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেবানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজ সমাদা করলেন। আসরের নামাজ সমাদা করে দিয়ে আল্লাহ রাসূল সাহাবাদেরকে নিয়ে আমার দয়ার নবী আবার পার হয়ে গেলেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেবানরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন আল্লাহ রাসূল আলে বাইতে কত মুহাব্বত করেছিল। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ যখন এমন করে তাবর তাবর সাহাবাদেরকে নিয়ে আল্লাহ রাসূল যখন পার হয়ে যায়, ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ দূর থেকে দেখতে পেলেন কিছু বাচ্চা একত্রিত ভাবে খেলাধুলা করে। ও যুবকেরা, কতগুলো বাচ্চা একটা জায়গায় খেলাধুলা করে। আমার দয়ার নবীর একটা আদত ছিল, আমার দয়ার নবীর একটা অভ্যাস ছিল, বিশ্ব নবী রাসূলুল্লাহ যখন বাচ্চাদেরকে সামনাসামনি দেখতো, আল্লাহ রাসূল সর্বপ্রথমে বাচ্চাদেরকে সালাম দিত। আল্লাহ রাসূল
বাচ্চাদেরকে সালাম দিতাম আমরা, বলি ওরা তো বাচ্চা, আগে ওরা আমাদের সালাম দেয় তারপর আমরা দেব। কতটা অহংকার অহমিকা, নিজের বড়াইত্বকে দেখাচ্ছি। আল্লাহ রাসূল বসে থাকলেও আগে সালাম দিতেন, দাঁড়িয়ে থাকলেও বাচ্চাদেরকে আগে সালাম দিতেন। জোরে বলে 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 বলে। এখন বিশ্বনবী রাসূলুল্লাহ দেখতে পাচ্ছেন বহু ভিড়ের মধ্যে বহু বাচ্চা খেলছে, আল্লাহ রাসূল গিয়েই তাদেরকে সালাম দিলেন, বাচ্চাগুলো রাসূলুল্লাহ সালামের জবাব দিলেন। জোরে বলে বলে বলে। অতগুলো বাচ্চার ভিতর থেকে রাসূলুল্লাহ একটা বাচ্চাকে কোলে তুলে নিয়ে ডান দিকে চুমা খায়, বাঁ দিকে চুমা খায়, কপালে চুমা খায়, ঠোঁটে চুমা খায়, আল্লাহর রাসূল আদর করতে লাগলেন। জোরে বলবেন। সাহাবারা অবাক যে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সারা বিশ্বের রহমত করুক আল্লাহ পাক যে রাসূলুল্লাহকে পাঠালেন, সেই বিশ্ব একজন বাচ্চাকে আদর করছে আর এতগুলো বাচ্চা খেলাধুলা করছে, তাদেরকে কিছু বলছে না, রাসূল শুধু সালামটা দিয়ে, আর এতগুলো বাচ্চা খেলা করছে তার ভিতরে একটা বাচ্চাকে রাসূল বেঁচে দিয়েছে। আল্লাহর রাসূলের সাহাবারা আল্লাহ রাসূলকে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি একটু বলুন কারণ কি? আল্লাহ রাসূল বলে আমি নিজে জানি না, আমি জানি না। আমার ভাইরা, বিশ্বনবী রাসূলুল্লাহ সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ নিশ্চয়ই কোনো কারণ আছে, আপনি সব জানেন, আপনি বলছেন না, একটু বলেন না। আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেবানরা, আজকে যারা ইমাম হুসাইনকে ভালোবাসো, ইমাম হাসানকে ভালোবাসো, রাসূলুল্লাহর আহলে বায়াতকে ভালোবাসতে চাও, ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, একটু ভালো করে কথাটা বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে সাহাবাদেরকে নিয়ে মসজিদে নববী শরীফে হাজির হয়ে যায়। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ রাসূলের সাহাবারা, আল্লাহ রাসূলের সাহাবারা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এতগুলো বাচ্চার ভিতর থেকে একজন বাচ্চাকে আপনি এত মহব্বত কেন করেছেন, বলেন বলেন। আল্লাহ রাসূল বলছে, আমি বলতে পারবো না, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার উপরে আমার মা বাপ কুরবান, আপনি একটু জানিয়ে দেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর যখন জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল বলছে, আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, জিবরাইল আমি রাসূলুল্লাহ আমার কাছে এসেছে, আমাকে সালাম দিয়েছে, সালাম দিয়ে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই যে বাচ্চাগুলো খেলছে, ওই বাচ্চার ভিতরে এই বাচ্চাটা গতকাল রজনীতে আপনার নওয়াসা ইমাম হুসাইনের সঙ্গে খেলাধুলা করছিল, খেলাধুলা করতে করতে এই বাচ্চাটার উপরে ইমাম হুসাইন বড্ড খুশি হয়ে গিয়েছে, বড্ড খুশি হয়ে গিয়েছে। কিসের জন্য এই বাচ্চাটা ইমাম হুসাইনকে এত খুশি করেছে, এত আনন্দ দিয়েছে, এই আনন্দটা আল্লাহ দরবারে কবুল হয়ে গিয়েছে। ওই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই এতগুলো বাচ্চার ভিতর থেকে এই বাচ্চাটাকে আল্লাহ পাক জমিনের উপরে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে, আল্লাহ পাক তাকে জান্নাতি ঘোষণা করে দিয়েছে। আমার ভাইরা, বিশ্ব এই আল্লাহর কাছে জিবরাইল এসেছে, যে ফেরেশতা রাসূলুল্লাহর কাছে ওহী নিয়ে আসতেন, সেই জিবরাইল ফেরেশতা আল্লাহর রাসূলকে বলছে, গতকাল রজনীতে যে বাচ্চাটাকে আল্লাহ পাক জান্নাতি করেছে, জান্নাতের সার্টিফিকেট জমিনের উপরে দিয়েছে। জোরে করে এই জোরে বলা যাবে? অসুবিধা হচ্ছে নাকি ভাই? এটা দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা গড়েছো তুমি এই পৃথিবী জাহান, আল্লাহ মহান তিনি, আল্লাহ মহান।
গড়েছো তুমি এই পৃথিবী জাহান। আল্লাহ মহান তিনি আল্লাহ মহান, আল্লাহ মহান তিনি আল্লাহ মহান, আল্লাহ মহান তিনি আল্লাহ মহান, আল্লাহ মহান তিনি আল্লাহ মহান। তুমি হাসাও তুমি মরণ দাও, তুমি হাসাও তুমি কাঁদাও, অন্ধ বোবাকে রিজিক যোগাও, করলে হাহাকার তৃষ্ণা পিপাসা, মিষ্টি পানিতে প্রাণটা ভেজাও, হয়নি হবে না তোমার সমান। আল্লাহ মহান তিনি আল্লাহ মহান। জোরে হবে না? চিৎকার দিয়ে হবে না? আমার সঙ্গে পড়ুন না। আল্লাহ মহান তিনি আল্লাহ মহান, আল্লাহ মহান তিনি আল্লাহ মহান, আল্লাহ মহান তিনি আল্লাহ মহান, আল্লাহ মহান তিনি আল্লাহ মহান। সূর্য ওঠে রোদ পূর্ব আকাশে, জ্যোৎস্না ছড়াই চাঁদ রাতে আকাশে, সূর্য ওঠে রোদ পূর্ব আকাশে, জ্যোৎস্না ছড়াই চাঁদ রাতে আকাশে। অশান্ত এই মন শান্ত হয়ে যায়, অশান্ত এই মন শান্ত হয়ে যায়, তোমারই দেওয়া বৃষ্টি বাতাসে, হয়নি হবে না তোমার সমান। আল্লাহ মহান তিনি আল্লাহ মহান, আল্লাহ মহান তিনি আল্লাহ মহান, আল্লাহ মহান তিনি আল্লাহ মহান। তুমি বাঁচাও তুমি মরণ দাও, তুমি বাঁচাও তুমি মরণ দাও, পড়লে বিমার তুমি শেফা দাও, তুমি বাঁচাও তুমি মরণ দাও, পড়লে বিমার তুমি শেফা দাও। ধনী গরিব হয় তব ইশারায়, গরিব ধনী হয় যদি তুমি চাও, হয়নি হবে না তোমার সমান। আল্লাহ মহান তিনি আল্লাহ মহান, আল্লাহ মহান তিনি আল্লাহ মহান, আল্লাহ মহান তিনি আল্লাহ মহান। আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার যুবকেরা। তাহলে আজকের দিনে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হুসাইন হুজুর সম্পর্কে এতগুলো কথা শুনতে শুনতে এই পর্যন্ত আসলাম। কিন্তু আমার ভাইরা, আজকে আমি বলি আমার রাসূলুল্লাহ দুনিয়া থেকে পর্দা নেওয়ার 50 থেকে 53 বছর পরে কিন্তু এই কারবালা প্রান্তর অনুষ্ঠিত হয়েছিল। কারবালা ইমাম হুসাইন হুজুর শহীদ হয়েছিল কত বছর? 50 বছর পর। কিন্তু আমার ভাইরা, অনেকেই আমরা মনে করি যে এই কারবালাটাই হচ্ছে মুহররম মাসের মেন সবকিছু, কিন্তু নয়। কারণ এই কারবালার এই যে ইয়াউমুল আশুরা অর্থাৎ মুহররম মাসের 10 তারিখ, এই মুহররম মাসের 10 তারিখে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আদি পিতা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে যে ভুল করেছিল, একটা ভুল করার কারণে আল্লাহ পাক তার ঘর থেকে তাকে বের করে দিয়েছিল, জান্নাত থেকে বার করে দিয়েছিল। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেতে হযরতে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ শ্রীলঙ্কায় পাঠিয়েছিল। আর এই মুহররম মাসের 10 তারিখে আল্লাহ তাদেরকে মিলিয়ে দিয়েছিল। জোরে বলে, এই জোরে বলবেন না? একটা ভুল করেছে, একটা ভুল, এই একটা ভুলের কারণে 300 থেকে 350 বছর কেঁদেছে। কত বছর? একটা ভুলের জন্য 300 বছর কেঁদেছে, 350 বছর কেঁদেছে। আজকে আমাদের ভুলের জন্য আমরা কতবার কেঁদেছি? আমরা তো রাসূলুল্লাহকে ভালোবাসি, কতবার দরুদ শরীফ পড়ি সারা দিনে।
আপনি বলছেন হুজুর আমাদের কল তো তিনটে, আমাদের কলবে চোখ আছে, হ্যাঁ চোখ হচ্ছে তিনটে, তিনটের ভিতরে আছে দুটো দেখতে পাচ্ছি আর একটা চোখ অন্তরে চোখ বুঝছি তা শুধু কালো আর ধোঁয়া 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 দেখতে পাচ্ছি। কারণ কি? কারণ কি? কারণ হলো এটাই গুনাহ করি কিন্তু গুনার কোনো রিয়েলাইজ করি না, নিজে আত্মসমালোচনা নিজেকে ভাবি না। আমার যুবকদেরকে আমি হাতে ধরে বলে যাব, মৃত্যু কখন আসবে কেউ কি বলতে পারে? এই কথা বলে, মৃত্যু কখন আসবে কেউ বলতে পারে? নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন উম্মত বাজারের ব্যাগ হাতে নিয়েছে, বাজারের ব্যাগ হাতে নিয়েছে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত বাজারের ব্যাগ বাজার করতে গিয়ে দেখতে পাচ্ছে না আজরাইল কে সামনে, আজরাইল। তার কাজ কি ছিল? মানুষের জান কবজ। আজরাইলকে দেখতে পেয়ে ভয়ে ব্যাগটা ফেলে সোজা ছুটে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে এসে হাঁপাচ্ছে। নবী সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, বাবা কি ব্যাপার? বলছে হুজুর আল্লাহ তো আপনাকে পাওয়ার দিয়েছে। বলে হ্যাঁ। বলে আল্লাহ তো আপনাকে পাওয়ার এমন দিয়েছে যে আপনি হাওয়াকে যেটা বলেন বাতাস সে আপনার কথা শুনে। জোরে বলবেন না? বাতাস আপনার কথা শুনে। আমি আপনার কাছে এসেছি, আমি বাজারে গিয়েছিলাম, আজরাইলকে দেখেছি, আজরাইল আমার জান কবজ করবে, কিন্তু না, আপনি বাতাসকে হুকুম করুন এখান থেকে 4500 কিলোমিটার দূরে যেন আমাকে ফেলে দেয়। আপনি বলেন। আল্লাহর পয়গম্বর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলছেন, যাও আমি হুকুম করলাম, এ হাওয়া যাও থেকে 4500 কিলোমিটার দূরে গিয়ে একটা দিকে ফেলে দাও। হাওয়া তুলে নিয়ে চলে, তুলে নিয়ে যখন চোখটা খুলছে, ওখানে গিয়ে চোখটা খুলে দেখে সেখানেও আজরাইল উপস্থিত। সেখানে কেউ এই কথা বলে, আজরাইল সেখানে গিয়ে উপস্থিত। ইয়ে এখন বাচ্চা বডি বিল্ডার, এখন বলছে কি ব্যাপার তুমি এখানে? আজরাইল বলে তুমি এখানে? ও বলছে তুমি এখানে কেন? ও বলছে তুমি এখানে কেন? বলে কেন তুমি জানো না আমি বাজারে দেখতে পেয়ে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের তত্ত্বতে আমি এখানে এসেছি। বলে এই পাগল, আমি বাজারে তো জান কবজ করতে যাইনি তো। বলে কেন? বলে আমি বাজারে গিয়ে তোমাদের যে ডায়েরি আছে ডায়েরিগুলো দেখছি যে তোমার মৃত্যু এখান থেকে 4500 কিলোমিটার দূরে, সেখানে তুমি পৌঁছবে কি করে এই চিন্তা করছিলাম। বুঝতে পারছো? মৃত্যু যখন আসবে ঠিক জায়গায় আপনাকে আল্লাহ ঠিক নিয়ে চলে যাবে। বিশ্বাস করেন যুবক, সাকরাতুল মাউত বিল হক, মৃত্যুর যন্ত্রণা কিন্তু সত্য। আমরা যখন মৃত্যু যখন কোনো লাশ, যখন কোনো লাশের কথা আমরা শুনি, যখন কোনো মানুষ ইন্তেকাল করে, আমার যুবকগুলো খাটিয়াটা ধরে নিয়ে যায়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইভাবে খাটিয়া নিয়ে যায় কি যায় না? আমার যুবকরা যায়। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান। এই দোয়াটা পড়ে কি পড়ে না? এই দোয়াটা হচ্ছে কোরআন শরীফের আয়াত। এই কোরআন শরীফের আয়াত আমার যুবকগুলো পড়ে, কিন্তু এই কোরআন শরীফের আয়াত আমার যুবকরা জানে না, আয়াতের মানেগুলো জানে না। ও যুবক, তুমি বুঝতে পারছো না আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে, তোমার যৌবন শক্তি আল্লাহ দিয়েছে, হাতের পাওয়ার আল্লাহ দিয়েছে, পায়ের পাওয়ার আল্লাহ দিয়েছে, জবানের পাওয়ার আল্লাহ দিয়েছে, শরীরের এনার্জি শক্তিটা আল্লাহ দিয়েছে। যখন ইচ্ছা আল্লাহ চাইলে তোমার থেকে নিয়ে নিতে পারে। পারে কি পারে না? কথা বলে, মিনহা খলাকনাকুম, আল্লাহ মাটি থেকে তোমাকে সৃষ্টি করেছে, ওফিয়া নুঈদুকুম, আবার ওই মাটিতে পুনরায় তোমাকে ফিরত যেতে হবে, আবার আল্লাহ তোমাকে তারাতান উখরা, আবার ওখান থেকে তোমাকে তুলবে। চিন্তা করো আমার ভাইরা, সময় ঘনিয়ে আসছে, মোমবাতি জ্বালাবেন, মোমবাতি যেমন আস্তে 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 তার আর কোনো চিহ্ন থাকে না, আমাদের সময়টা কিন্তু ওই মোমবাতির মতো আস্তে আস্তে কমছে ভাই। কিন্তু বিশ্বাস করেন, তোমার সাথে তোমার গাড়ি বাড়ি অর্থ সম্পদ টাকা পয়সা কিচ্ছু যাবে না। দুটো জিনিস তোমার সাথে যাবে, একটা হলো তোমার ঈমান যাবে। তোমার যদি ঈমান ভালো থাকে, তোমার যদি ঈমানের শক্তি, ঈমানের পাওয়ার যদি প্রখর হয়, যুবক তুমি নামাজ না পড়ে থাকতে পারবে।
তোমার ভিতরে আল্লাহর ভয় থাকে, তোমার ভিতরে যদি রাসূলুল্লাহর মহব্বত থাকে, তুমি 5 ওয়াক্তের নামাজ জামাতের সাথে আদায় করবে। আর তুমি যদি নামাজ না পড়ো, তোমার ঈমান কিন্তু ততটা মজবুত এখনো হয়নি। তুমি আল্লাহকে ভয় পাও না, তুমি বিশ্ব নবীকে ভালোবাসো না। তুমি যদি বিশ্ব নবীকে ভালোবাসতে, তুমি কোরআন যারা পড়তে জানে না তারা কোরআন পড়া শিখতো, মক্তবে গিয়ে তার ইমাম সাহেবকে ধরতো, কোন হাফেজ সাহেবকে ধরে কোরআনটা সে অবশ্যই পড়ে নিত কি নিত না কথা। তুমি যদি সত্যিকারের রাসূলুল্লাহকে ভালোবাসো, তুমি যদি সত্যিকারের আল্লাহকে ভয় করো, তাহলে জিনা করা ছেড়ে দাও, বাজে বাজে পর্ন সিনেমা দেখা ছেড়ে দাও। যুবক, তুমি যে এই চোখ দিয়ে বাজে বাজে পিকচার গুলো দেখছো, এটা কিন্তু চোখের জিনা হয়ে যাচ্ছে। তুমি যে বাজে জায়গায় গিয়ে তুমি লটারি কাটছো, লটারি, ওই লটারি কাটাটা হচ্ছে হারাম, আল্লাহর রাসূল নিষেধ করেছে। আজকে তুমি যখন লটারি কাটছো, তুমি কিন্তু মনে করো তুমি 100% কারোর কাছে যেতে হবে না। তুমি যেদিন থেকে লটারি ধরবে, তুমি যেদিন থেকে নীল পানি হলুদ পানি খাবে, মনে করবে তোমার ঈমানের কমজোরি আছে। আল্লাহ কোরআনে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমার আল্লাহ বলছেন যে জাত যে কওম নিজে পরিবর্তন হবার চেষ্টা করে না, আমি আল্লাহ ওই জাতি ওই কওমকে কখনোর জন্য পরিবর্তন ঘটাই না। যুবক, তুমি বোঝার চেষ্টা করে এসো, নামাজের দিকে এসো। তুমি যখন ফজর ছাড়ছো, খোদার কসম করে বলছে, আজকে যেমন আমরা এই জায়গায় উপস্থিত হয়েছে, হে যুবক ভালো করে শোনো, বিশ্বাস করো, আজকের দিনে আমরা যে এই জায়গায় উপস্থিত হয়েছে, আমার বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিল, আল্লাহ পাক বলেছিল, হাবিব, আপনার আগে আমি একজন পয়গম্বরকে পাঠিয়েছিলাম, যে পয়গম্বরের নাম হচ্ছে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ বলছেন কাকে? রাসূলুল্লাহকে। বলছে আমি তাকে জান্নাতে দিয়েছিলাম, তাকে বলেছিলাম জান্নাতের ভিতরে খাও দাও মজ মস্তি সব, গাছের কাছে যাবে না, ফল ভক্ষণ করবে না, কিন্তু সে ফল ভক্ষণ করেছিল, সে গাছের কাছে গিয়েছিল। আমি আমার ঘর থেকে তাকে বেঘর করে দিয়েছিলাম, বার করে দিয়েছিলাম। এ হাবিব, আপনি কি জানেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গুনার জন্য, ওই ভুলের জন্য তারা 300 থেকে 350 বছর কেঁদেছে, 350 বছর কেঁদেছে। 350 বছর কাদার পরে আমি আপনার ওসিলা করে তাদেরকে একটা দোয়া দিয়েছিলাম, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লাকুনান্না মিনাল খাসিরিন। আমি আল্লাহ তাদের গুনাহটা ক্ষমা করেছিলাম, আর এই গুনাহ ক্ষমা, এই গুনাহটা যখন ক্ষমা আমি আল্লাহ করে দিয়েছি, তারপরে তারা শুকরিয়া 2 রাকাত নামাজ আদায় করেছিল। কখন? এই সুবে সাদিকের সময়। যাও হে আমার হাবিব, আমার দোস্ত, আমি আল্লাহ আপনাকে উপর হুকুম দিলাম, ওই 2 রাকাত নামাজটা আপনার উম্মতের জন্য 2 রাকাত ফরজ নামাজ বানিয়ে দিলাম। জোরে বলে, এই জোরে বলা যায়। যুবক, তুমি সারা রাত গেম খেলে, সারা রাত ইউটিউব দেখে, সারা রাত ফেসবুক দেখে, সারা রাত বন্ধুদের সঙ্গে এমন করে ফ্রি ফায়ার, নানান রকম খেলা খেলে 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 তুমি যখন ফেড আপ হয়ে গেলে, ফজরের রক্তে তোমার মন গহরে যখন আসসালাতু খায়রুম মিনান নাওম থেকে নামাজ উত্তম, যখন এই আজানের ধ্বনিটা আসছে, তুমি তখন ক্লান্ত শুয়ে আছো, তুমি তখন ক্লান্ত হয়ে গেছো। কিন্তু আমার যুবক, আল্লাহ পাক রাসূলুল্লাহকে বলছে, হাবিব, ওই 2 রাকাত নামাজ যদি তোমার উম্মতরা পড়ে, আমি আল্লাহ 300 থেকে 350 বছরের গুনাহ ক্ষমা করে দেব। জোরে জোরে দরুদ শরীফ পড়েন। আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাই ইমাম হুসাইন শহীদ হলেন প্রান্তরে, আর আজকে ফজরের ওয়াক্তের নামাজ, এই যুবক তুমি যদি ফজর পড়ো তার সওয়াব পাবে।
আমরা যদি ফজরের নামাজ আল্লাহ পাক এই ফজরের নামাজ পড়ার জন্য কি করবে? 350 বছরের গুনাহ ক্ষমা করে দেবে। জোরে বলবেন না? জোরে বলা যাবে না? আমার ভাই জানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেওয়ানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে আল্লাহর দরবারে যখন গেলেন, ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। বিশ্ব নবীকে আল্লাহ বললেন, এ আমার হাবিবি রে, এ আমার দোস্ত রে, না না না, আপনার আগে একজন পয়গম্বর আমি আল্লাহ পাঠিয়েছি, যে পয়গম্বরের নাম হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক স্বপ্ন দেখিয়েছিল, ইব্রাহিম তোমার পথের লোককে কুরবানি করো। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উটকে কুরবানি করলেন, কিন্তু না না, পরে তিনি বুঝতে পারলেন আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি করার জন্য নিজের সন্তান ইসমাঈলকে সঙ্গে করে নিয়ে মিনা প্রান্তরে গিয়ে যখন তিনি তার সন্তানকে কুরবানি করবে, ও যুবকেরা, আল্লাহ বললেন, হাবিবুল্লাহ রে, না না না, সাথে সাথে আমি আল্লাহ পাক সেই ইসমাঈলের জায়গায় জান্নাতি দুম্বা দিয়ে দিলাম। জোরে বলে আমার ভাইরা, আমার ভাইরা, ভালো ভাই, অসুবিধা হচ্ছে না তো? এটা তাকবীর দান, হাত তুলে নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, মাসলাকে মুজাদ্দিদ জামা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার ভাই ভালো করে বোঝে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাকের নবীকে, আল্লাহর পাক নবীকে বলছেন কোথায়? মেরাজের রজনীতে। আমার যুবকরা তো এরা, আমার যুবকরা একটু অফার পছন্দ করে। কি পছন্দ করে বলেন তো? অফার। অফার কি অফার পছন্দ করে? যে যদি এয়ারটেল থেকে ভোডাফোনে পোর্ট করে, এই এয়ারটেল থেকে ভোডাফোনে যদি পোর্ট করে, তাহলে 2GB নেট ফ্রি, আর তার সাথে একটা বিরিয়ানির প্যাকেট কি ফ্রি। এই অফার অ্যাকসেপ্ট করতে পারে। আর আল্লাহ যে অফার রাসূলুল্লাহকে দিয়েছে, তুমি যদি ফরজ পড়ো তুমি বাঁচবে তো 70 থেকে 80। আল্লাহ ওয়াদা করেছে 300 বছরের গুনাহ maaf করে দেবে। জোরে বলে, এ জোরে বলবেন না সুবহানাল্লাহ? এ চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? নারে দেখবে সম্পদ নাই, ঠিকঠাক ভাবে কুরবানি করতে পারবে। আল্লাহ বলছে, হাবিবুল্লাহ, আমি যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের জায়গায় দুম্বা দিয়েছি, নবী ইব্রাহিম যখন পট্টি খুলেছে, তোক থেকে দেখছে ছেলে দাঁড়িয়ে আছে। জোরে বলুন না? বাপ খুশি হয়ে গেছে, খুশির জন্য জোহরের ওয়াক্তে 4 রাকাত নামাজ পড়েছে। ওই 4 রাকাত নামাজটাকে আপনার উম্মতের জন্য জোহরে 4 রাকাত ফরজ নামাজ বানিয়ে দিলাম। আপনার উম্মত যদি 4 রাকাত পড়ে, 4 রাকাত ফরজ নামাজ পড়ে, ইব্রাহিমের মতো কুরবানি সব দেব। জোরে বলে, এ জোরে বলে, চিন্তা করে এতগুলো পাওয়ার আল্লাহ আমাদেরকে দিয়েছে। আমরা নবীর উম্মত। এই মুসনাদে আহমদের হাদিস শুনেন, রাসূল বলছেন, হুরিমাতুল জান্নাতু আলা আমবিয়াই হাত্তা আদখুলাহা। দুনিয়ার জমিনে যত পয়গম্বর এসেছে, বাপ আদম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত, ওই পয়গম্বরদের জান্নাতে যাওয়া ততক্ষণ পর্যন্ত হারাম, যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ আগে দয়ার জান্নাতে না যাব। জোরে বল, এ জোরে বলে। এই সবার আগে জান্নাতে যাবে কে? এই সবার আগে জান্নাতে যাবে কে? আমার রাসূলুল্লাহ। জোরে বলবেন না? এই চিৎকার দিয়ে বলা যাবে না? নারে তাকবীর, নারে তাকবীর। তাহলে সবার আগে জান্নাতে যাবে কে? রাসূলুল্লাহ। রাসূল আবার বললেন, হুরিমাতুল জান্নাতু আলা উমামি হাত্তা তাদখুলাহা।
দুনিয়ার জমিনে বাপ আদম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত পয়গম্বর এসেছেন ওই সকল পয়গম্বরদের জান্নাতে যাওয়া ততক্ষণ পর্যন্ত হারাম, যতক্ষণ পর্যন্ত আমার উম্মতরা আগে জান্নাতে না বলে। দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা। জোরে জোরে পড়ুন। আমার মনের ঘরেতে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। জোরে বলবেন না? এর জোরে বলা যাবে না সুবহানাল্লাহ, এর জোরে হবে না সুবহানাল্লাহ। নার দেখবে মোরা যদি টানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। মোরা যদি টানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। হৃদয় ভরে দেখতাম আমি, হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, আমার মনের ঘরেতে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। সাফায়াতের বিচারতে, সাফায়াতের বিচারতে ধরা দিও রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। হাত তুলে নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান, মুজাদ্দিদ জামানের হক সিলসিলা মাজরাই পিডাঙ্গা দরবার শরীফ, নারে তাকবীর। তাহলে যুবক ফজর পড়লে, এই ফজর পড়লে কিসের সওয়াব? জোরে বলে, এই ফজর পড়লে কিসের সওয়াব? বাপ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সওয়াব। জোরে বলে, 350 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন ফজরের নামাজ। এবার কে কে পড়তে পারো আমি হাত তুলে বলবো না, আমি হাত তুললে পরে আমি দায়ী হব, আমি দায়ী হব। নিজেই ইবাদত করতে পারিনি, আমি কেন হাত? 5 ওয়াক্ত নামাজ আমার যুবকদের উপরে ছেড়ে দিলাম, আপনি পড়বেন তো আপনার লাভ, আমার কোনো ফায়দা লাভ কিছু নাই। কথা ঠিক বলছি না ভুল? আমার ভাই, দ্বিতীয় নম্বর, জোহর যারা পড়বে, নবী ইব্রাহিম তার সন্তানকে কুরবানি করে যে সওয়াব আদায় করেছে, ওই সওয়াব কিন্তু আল্লাহ আমাদের নসিবে কবুল করাবেন। জোরে জোরে, এই জোরে বলা যাবে? এই চিৎকার দিয়ে জোরে বলা যাবে? আমার ভাইরা আসুন না, ইমাম হুসাইন হুজুরকে শহীদ করেছিল কারা? ইমাম হুসাইন হুজুরকে শহীদ করেছিল 3 জন। কজন? 3 জন শহীদ করেছিল। আমার ভাইরা যাই হোক, ইমাম হুসাইন হুজুর যখন ইন্তেকাল করেন, ইমাম হুসাইন হুজুর যখন শহীদ হয়েছিলেন, ইমাম হুসাইন হুজুর যখন শহীদ
তিনি যখন লড়াই করছেন এমন তো অবস্থায় সেই টাইমে নামাজের ওয়াক্ত যখন চলে এসেছিল, ইয়াজিদ বাহিনীকে বলেছিল, এই ইয়াজিদ বাহিনী শোনো, তোমরাও নামাজ পড়ো, আমিও নামাজ পড়ি, নামাজের পরে আবার যুদ্ধ শুরু হবে। ওরা বলেছিল আজকে আমাদের জন্য নামাজ নয়, তোমাকে হত্যা করার পরে আমাদের নামাজ। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই ভাই ভালো করে বলে, কে বলছে? ইবনে জিয়াদ বলছে, শিমুর নামক একজন পাপিষ্ঠ নায়ক বলছে, তোমরা কি জানো আজ যদি ইমাম হোসেন এমন যুদ্ধ করছে, এমন লড়াই করছে, যদি নামাজটা পড়তে দাও, ওর ইঞ্জিনে আরো শক্তি বেড়ে যাবে, ওর পাওয়ার আরো বেড়ে যাবে, 70,000 সৈন্য তার কাছে কিচ্ছু টেক খাবে না, ওকে নামাজ পড়তে দিও না, নামাজ পড়তে দিও না। ইমাম হোসেন হুজুর বলেছিল তোমরা নামাজ পড়ো। এই রাসূলুল্লাহর উম্মত বলে তারা দাবি করেছিল, এই নামাজটা তখন তারা পড়ে। চিন্তা করো, মুখে দাড়ি আছে, মাথায় টুপি আছে, তারপরেও তারা শয়তানি করেছে। কথা ঠিক না ভুল? আহলে বাইতের উপরে বস্তাকি করেছে, বিয়াদবি করেছে। যুবক, আবার যদি সময় থাকে আগামী দিনে আমি অবশ্যই যেই পর্যন্ত বললাম তার থেকে আবার আলোচনা হবে ইনশাআল্লাহ। আসুন আমরা যা কিছু শুনেছি, যা কিছু পড়েছি, আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, বলুন আমিন। আসুন একটু সালাম পড়ে নিন। ইয়া নবী बात का चमके सितारा, हाजिरी कहो इशारा, देख कर रौजा पियारा, लो सलाम अब तो हमारा, या नबी नबीजी मिराज राते बोरा के सवारी होए, पहुँचलेन खोदा रिदारे, फिरिले दीदार हो रे, या नबी सलामुन सलाम। दयामय प्रभु ओ जिनी की जिनी पाठालेन তিনি, চিনিল না মক্কাবাসী, চিনিল বনের হরিণী, ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া হাবিবি बलगल उला बिकमाली আমার বাবাজিরা, আমার যুবকেরা, আমার ভাইরা, যা কিছু আপনাদের সম্মুখে আলাপ আলোচনা করলাম, এত গজল তো আমি বলি না, সব কষ্ট হবে ভাই, আবার আগামী বছর হবে ইনশাআল্লাহ। আচ্ছা
এটা দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা। বাবাজি, নিজের জীবনকে পরিবর্তন করতে হবে। পৃথিবীতে কেউ আপনার আপন হবে না। আপনার গাড়ি বাড়ি অর্থ সম্পদ কিছু আপনার আপন হবে না। আপনার সাথে দুটো জিনিস যাবে, একটা হচ্ছে ঈমান আর একটা হচ্ছে, জোরে বলেন, আমল। আর দুটো জিনিস আমাদের জীবনে রাখতে হবে, এক হচ্ছে আল্লাহর ভয় আর দুই হচ্ছে রাসূলুল্লাহর মহব্বত। এক হচ্ছে আল্লাহর ভয় আর দুই হচ্ছে রাসূলুল্লাহর মহব্বত। থাক, ওরা আসবে, আরে ওদের প্রবলেম হলে তারপর আমাকে বলবে, ঠিক আছে ওরা আসছে, আসুক না। আমার যুবক ভাইরা ওরা খুব কষ্ট মেহনত করেছে, আমি দোয়া করি আল্লাহ এই গ্রামের যুবকদেরকে হেদায়েত দিক, আল্লাহ তাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিন। বলুন আমিন। বলুন না আল্লাহুম্মা আমিন। এটা দরুদ পড়ুন আল্লাহুম্মা। যার কারণে সৃষ্টি হলাম আমরা প্রাণীকুল, তাকে চিনতে আমরা মানব করেছি বড় ভুল, তাকে চিনতে আমরা মানব করেছি বড় ভুল। তিনি হলেন মানব সেরা জান্নাতের গোলাপ ফুল, তিনি হলেন মানব সেরা জান্নাতের গোলাপ ফুল, তিনি আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ রাসূল, তিনি আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ রাসূল। হাসর দিনে তিনি ছাড়া কেউ হবে না ওকিল, হাসর দিনে তিনি ছাড়া কেউ হবে না ওকিল, তার মধুর কণ্ঠে শুনবো মোরা গাই যেভাবে কোকিল, গাই যেভাবে কোকিল, গাই যেভাবে কোকিল, গাই যেভাবে কোকিল। তাকে নিয়ে ব্যঙ্গ করা হবে মানব তোমার ভুল, তাকে নিয়ে ব্যঙ্গ করা হবে মানব তোমার ভুল, তিনি আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ রাসূল, তিনি আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ রাসূল।